পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসীর চরম পরিণতি প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি পরম করুণা বরুণালয় প্রেম ঘন কারুণ্য ঘন শ্রীবিগ্রহ শ্রী শ্রী শচীনন্দন গৌরহরি পরম পাবন পতিতোদ্ধারণ পতিততারণ নাম প্রেমদাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপর অনুকম্পায় শ্রী বিষ্ণু মাসিস্থ বঙ্গবসুন্ধরার মুন্সিগঞ্জস্থ পশ্চিম জেলেখালির আজকের এই মহাভাগবতীয় সুধা যজ্ঞের ভক্তিযজ্ঞের জ্ঞানযজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে অস্মদীয় জীবনধন জীবন সর্বস্ব শ্রীগুরুপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক ভগবত আচার্যবৃন্দ, রসজ্ঞ সংকীর্তন আচার্যবৃন্দ, মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তগণ, শ্রদ্ধাশীলা ধর্মশীলা মাতৃগণ, আজ এই হরিবাসর তিথিতে মহা একাদশীর এই পাবনী তিথিতে আপনাদের সকল ভক্তচরণে দিন অতি দিনে সশ্রদ্ধ জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরে হরি বল ধন্যবাদ প্রণতি। সদী ভক্তগণ, যারা মনে করেন ভগবান অনেক দূরে বৈকুণ্ঠে, তাদের কাছে ভগবান অনেক দূরেই সরে যান। যাদের মনে এই অনুভব ভগবান হৃদয়ে বাইরে নাই, তারা ভগবানের লীলা ভগবানের মহিমাকে এই জগতে উপলব্ধি করতে পারেন না। আবার যারা মনে করেন ভগবান নিরাকার, তাদের কাছে ভগবানের যে অপ্রাকৃত মাধুর্য লীলা, সেই লীলা তারা বঞ্চিত হন। কারণ নির্লীন নিরাকারের কোনো লীলা নেই। এই জন্য ভগবান দূরে নয় কাছে, ভগবান শুধু হৃদয়ে নন, তিনি হৃদয়ে আছেন, বাহিরে আছেন। ভগবান শুধু নিরাকার নন, তিনি সগুণ সাকার। ভগবান অধরা নন, তিনি ধরা দেওয়ার জন্যই ব্যাকুল। ভগবানকে পাওয়া দুর্লভ নয়, ভগবান তস্যাহং সুলভং পার্থ, ভগবান সুলভ। শুধু অভাব আমাদের লোভ না জাগা। ভগবানের প্রতি আমাদের যে উৎকণ্ঠা, বিশেষ করে ভগবানের প্রতি আমাদের যে লালসা, এই লালসার অভাবের কথা গোস্বামী এখানে বলছেন। কি বলছেন? কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি। কৃষ্ণ ভক্তির প্রতি যে তোমার ভাব, এই ভাবটার কেবল অভাব। ভগবান দূরে নয়, ভগবান নিরাকার নন, ভগবান শুধু বৈকুণ্ঠে নন, ভগবান দুর্লভ নন। কৃষ্ণ ভক্তি রস ভাবের অভাব তোমার। এই অভাবটা পূর্ণ হলেই ভগবানের সাথে তোমার চিরায়ত শাশ্বত সম্বন্ধ, সেই সম্বন্ধের দ্বারাই তুমি ভগবানকে আস্বাদন করতে পারবে। গোস্বামী কি বলছেন এখানে? তত্র লৌলমপি মূল্য মে কলম। ভগবানকে কেনা যায়, জানেন? বলছেন ভগবানকে কিনতে পারবেন। কেনা এই জন্য বলছেন, বলে মূল্য কি দিতে হবে? বলে লোভ। লোভ রূপ মূল্য দিয়ে সেই আনন্দ ঘন সচ্চিদানন্দ ঘন ভগবানকে কিনে নাও।
কিনতে গেলে কি লাগবে? বলছেন লোভ লাগবে। লোভটা এই, প্রভু তোমাকে চাই, এ জন্মেই আমি তোমাকে চাই। এই যে ভগবানকে পাওয়ার যে প্রকট লোভ, মূল্য মে কলম, লৌল মূল্য মে কলম, রূপ গোস্বামীর পদ এটা। লোভ আমাদের সংসারে আছে, বিত্ত বৈভব দেহ গেহ অর্থ সম্পদ। ভগবানকে পাওয়ার লোভ কজনার? এই জন্য বললেন তত্র লৌলমপি মূল্য মে কলম, লোভ রূপ মূল্য দিয়ে ভগবানকে কিনে নাও। যদি লোভ না জাগে, বাবা এইভাবে রেখে দাও, বারবার হাত দিও না। যদি লোভ না জাগে, কি বলছেন? ভগবানকে পাওয়ার ব্যাকুলতা, ভাব, লোভ, উৎকণ্ঠা, ব্যাকুলতা যদি না জাগে, তাহলে কি বলছেন? জন্মকোটি সুকৃতে তৈন লভ্যতে, বহু দান ধ্যান পুণ্যকর্ম সুকৃতি কোটি জন্মের থাকলেও তার দ্বারা গোবিন্দকে পাবে না, পাবে লোভের দ্বারা। বহু জন্ম সুকৃতি আছে তোমার, পূর্ণ করেছো, দান ধ্যান করেছো, তার দ্বারা ভগবান লভ্য নন। লৌলমপি মূল্য মে কলম, লোভ চাই। একটা মজার কথা হলো, যে বস্তুতে খুব লোভ জাগে, সেই লোভ্য বস্তুর প্রতি সেই লোভ কখনো বিধি মানে না। প্রচন্ড লোভ যেখানে দেখবেন, সে শাসন নিয়ম বিধি মানে না। সেই লোভ্য বস্তু, লোভনীয় বস্তু তার চাই। ভগবানকে কেনা যায় শব্দটা কেমন লাগে না? যে ভগবান বিক্রির বস্তু। কিন্তু ভাগবতে বলছেন হ্যাঁ, ভগবানকে আপনি কিনতে পারবেন। আমি একজন কিনেও এনেছিলেন, তিনি কলিযুগের গৌর আনানিধি আচার্য অদ্বৈত আচার্য। আচার্য ভেবেছিলেন যে বস্তু লোকের কাছ থেকে ধার করে নিতে হয়, চেয়ে নিতে হয়, তা নিজের কাছে থাকে না, তার স্বাতন্ত্র্য থাকে না, তাকে আবার ফিরিয়ে দিতে হয়। কোন বস্তু যদি ক্রয় করা যায়, কেনা যায়, তবে সে বস্তু আমারই থাকে, সে স্বাতন্ত্র্য থাকতে পারে না, পরতন্ত্র হয়ে যায়। তো কি দিয়ে কেনা যায়? ভাগবত বলেছেন তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন। মালা দিও না, ভাগবতী দিয়ে দাও, ঠিক আছে। তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা, ধ্যান দিন। বিকৃতি তিনেসা আত্মানা, ভক্তব্য ভক্ত বৎসলা, স্বয়ং সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রী ভাগবত বললেন, এক গণ্ডূর জল, একটা তুলসী দল, স্বভক্তি প্রেমাস্ত্র মিশ্রিত করে যদি গোবিন্দকে কেউ দিতে পারে, ওই জলস্য চুলুকেন বা তুলসী দল মাত্রেন, একটা তুলসী দল এক গণ্ডূর জলে স্বভক্তি মিশ্রিত করে কেউ যদি ভগবানকে ডাকতে পারে, গোবিন্দ বললেন আমি তার কাছে চিরদিনের মতো বিক্রি হয়ে যায়। এটা ভাগবতী বলছেন। তুলসী দল একটু জল দিয়ে, প্রেম দিয়ে, যদি ভাব দিয়ে যদি তাকে দেওয়া যায়, গোবিন্দ বললেন আমি বিক্রি হয়ে যাই। তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা, আমি ভক্তবৎসল, আমি ভক্তের কাছে চিরদিন নিজেকে বিকিয়ে দেই। তবে লাগবে লোভ, লাগবে ভাব, লাগবে শুদ্ধ ভক্তি। এর কাছে আমি চিরদিনই নিজেকে বিক্রি করে দেই। এই জন্য শাস্ত্রে বলেছেন এই লোভটি কি করে জাগবে? ভগবানের প্রতি আমাদের এই আসক্তি, আমাদের এই যে প্রকট লোভ, এটা কি করে জাগবে? জাগবে কি করে জানেন? ভোগীর কাছে কি পাওয়া যাবে? যারা খুব ভোগ করতে ভালোবাসে জগতে, ভোগীর কাছে ভোগ পাওয়া যায়। আর যোগীর কাছে কি পাওয়া যাবে? যোগ। আর রোগীর কাছে গেলে বারবার রোগ। যোগীর কাছে যোগ, ভোগীর কাছে ভোগ।
আর যার রোগ আছে, ছোঁয়াছে, তার কাছে বারবার যাতায়াত করলে কি হবে? রোগ। তেমন যার ভক্তি আছে, সেই ভক্তের কাছে গেলে তবে ভক্তিরূপ রোগ আপনার ভিতরেও প্রবেশ করবে। রোগীর কাছে যদি বারবার যাতায়াত করেন, ওই সংক্রামিত ব্যাধি আপনাকেও আক্রমণ করবে। যোগীর কাছে যান, আর কি করতে হবে? সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গ এই জন্য করতে হবে, কারণ ভক্ত সঙ্গেই ভগবানের নাম রূপ লীলা কথা আস্বাদিত হয়, আর কোথাও হয় না। অনুগ্রায় ভক্তনাং মানুষিং তনুমাশ্রিতং ভজতে তাদৃশী ক্রিয়া যসূত্র তৎপর ভাবে যাও। আর সাধুর সঙ্গ করে মহৎকে, সাধুকে সেবা করো। সেবা ছাড়া তোমার ভিতরে এই লোভ জাগবে না। কৃষ্ণ প্রাপ্তির, ভজনের জন্য যে লোভ, উৎকণ্ঠা, এটা সেবা দ্বারা জাগবে। আচ্ছা, লক্ষ্য করুন তো, গ্রামের কোন যুবক ছেলে যদি নেতাদের পেছনে পেছনে ঘুরে, নেতাদের সেবা করে, বড় নেতার সেবা করতে করতে ওই ছেলেটা কি হয়? ছোট পাতি নেতা হয়ে যায়। গ্রামের ইউনিয়ন পর্যায়ে হয় কি না? বড় রাজনৈতিক নেতার পেছনে ঘুরলে, তার সেবা করলে, তার ছাতা ধরলে, তাকে মালা পরালে, ধীরে ধীরে ছোট নেতা হয়ে যায়। আচ্ছা, বড় গুন্ডার যে সেবা করে, যারা খুব গুন্ডা দস্যু, তাদের যে সেবা করে, সে ছোট গুন্ডা হয়ে যায়, যায় কি না? বড় গুন্ডার সেবা করলে সে ধীরে ধীরে ছোট গুন্ডা হয়ে যায়। তেমন সাধু সঙ্গে যদি মহৎকে, শ্রী গুরু বৈষ্ণবকে সেবা করা যায়, ওই করতে করতেই আপনার ভিতরে ভগবত ভাব বা ভক্তি সঞ্চারিত হবে। এজন্য যিনি ভগবানের প্রতি ভালোবাসা অর্পণ করেছেন, নিবেদন করেছেন, তার পাশে গেলেই, তার সঙ্গ করলেই, তার শ্রীমুখ নির্গলিত এই রসময়, আনন্দময়, লীলাময় ভগবানের কথা শ্রবণ করলে ধীরে ধীরে আপনার মধ্যে আর এই সংক্রামিত হবে, লোভ জাগবে। লোভ জাগবে, লোভ জাগাটা খুব দরকার। গীতায় বলেছেন, কাম ক্রোধ লোভ নরকের দ্বার। আমি বারবার কেন আপনাদের একথা শোনাচ্ছি? লোভ তো নরকের দ্বার। লোভ, কাম, ক্রোধ তো নরকে নিয়ে যায়, তা লোভ লাগবে কেন? বলো, লোভটা জগতের জন্য, বিষয় আশায়ের জন্য, কাম কামনার জন্য হলে নরক অবধারিত, কিন্তু লোভ শ্রীকৃষ্ণের জন্য হতে হবে। লোভ ভগবানের আনন্দ বা সেবার জন্য হতে হবে। দেখুন, সর্পের বিষ সাপের মুখে যখন থাকে, তখন ওই বিষ মুখে নিয়েই তো সাপ আহার বিহার করে, ঘোরাফেরা করে। আচ্ছা, সাপ যখন কোনো আহার করে, তখন তোর মুখের বিষটা মুখেই থাকে, তো ওই বিষ ওর ক্ষতি করে না? সাপ যখন আহার করে, তার মুখেও তো তার বিষটা থাকে, তো ওই বিষের সহিত সে ঘোরাফেরা করছে, বিষ মুখে নিয়ে ঘুরছে, বিষটা যখন আহার করছে, বিষ বিষে যাচ্ছে, ওর ক্ষতি করে না? বলো না। কিন্তু ও যখন অন্য শরীরে বিষ নিক্ষেপ করে, তখন সে বিষের যন্ত্রণায়, আর বিষের যন্ত্রণায় সে কাতর হয়ে যায়, যন্ত্রণা কাতর হয়ে যায়, বিষক্রিয়া করে। সাপের মুখের বিষ সাপের ক্ষতি করে না। তো শাস্ত্রে বলছেন, এই যে কামনা বাসনার, এর প্রতি যে লোভ, এই লোভ যতদিন আমার মধ্যে আছে, ততদিন এই লোভ আমাকে বুঝতে দেয় না যে আমাকে ক্ষতির কারণ করে দিচ্ছে। সংসারের প্রতি, দেহের প্রতি, ভোগ বাসনার প্রতি অতিরিক্ত লোভ আমাদের পতন এনে দেয়। কিন্তু লোভটা যদি মোড় ঘুরিয়ে দেওয়া যায়, ওই সাপের বিষ যদি অন্যের শরীরে নিক্ষেপ করা যায়, সে বিষক্রিয়ায় আর যন্ত্রণা কাতর হবে। তেমন ভাবটা যদি বদলান, সাপের ক্ষতি করছে না বিষ, অন্যের শরীর গেলে ক্ষতি করছে। ঠিক একই বস্তু একজনের ক্ষতি করছে না, আর একটা প্রাণীর শরীরে দিলে সে বিষক্রিয়া হচ্ছে। ঠিক তেমনি যখন আপনি ভগবানের প্রতি লোভটা বাড়াবেন, তার ভজনের প্রতি, তখন জানবেন ওই লোভ বা বিষ অমৃত হয়ে গেল। কথাটা আরো সুন্দর করে যদি বলা যায়, সাপের বিষ দিয়ে অনেক ঔষধ তৈরি হয়, হোমিওপ্যাথি অনেক ঔষধ তৈরি হয়।
বীজ যদি শোধন করে জীবনদায়ী ঔষধ তৈরি হয়, তবে লোভ যদি ভোগ বাসনার প্রতি না হয়ে ভগবানের প্রতি হয়, সেই লোভ ও বিষ না হয়ে অমৃত হয়ে যায়, তার প্রেম ভক্তির কারণ হয়ে যায়। বিষ তো অমৃত হয়। এই জন্য ভাগবতে বলছেন যে না, লোভটা ভগবানের দিকে দাও। লোভ জাগলো কই আমাদের লোভ প্রকট হলো কই? লোভ মানে ঠাকুর মশাই বলে দিয়েছেন, ফুল তুলবো, মালা গাঁথবো, পরাবো দোহার গলে। এই লোভ তো জাগে না যে আজকে এই সুন্দর ফুলগুলি মালা গেঁথে রাধা মাধবকে পরাবো। ফুলের বাগানে ফুল ফুটেছে, কেউ বা গোলাপ ফুল তুলে সুন্দরী স্ত্রীর খোপায় গুজে দিচ্ছে। স্ত্রীর একটু হাসি ভরা মুখ, তার কাছে একটু প্রেমালাপ পাবে। কিন্তু এই একই ফুল একজন নিয়ে যদি চন্দন চর্চিত করে রাধারানীর চরণে দেয়, একই বাগানের ফুল একজন স্ত্রীর খোপায় গুজে দিচ্ছে, সেটা হচ্ছে কাম, কামনা। কিন্তু আরেকজন যদি ওই ফুল নিয়ে রাধারানীর চরণে একটু চন্দন চর্চিত সুগন্ধ মাখিয়ে রাধারানীর চরণে দিয়ে দেয় পাপড়িগুলো, এতে হচ্ছে প্রেম। এই জন্য নিবেদন করব, জীবনের মোড় ঘোরাতে হবে, জীবনের মোড় ঘোরাতে হবে। কারণ অর্থ, সম্পদ, দেহ, স্ত্রী, পুত্রের প্রতি অতিরিক্ত লালসা মানুষের জীবনে কি ডেকে আনে তা ভাগবতী বলেছেন। আপনারা জানেন, মৃত্যু তো একদিন ধ্রুব সত্য হয়ে আসবে আমার সামনে। মৃত্যুর সময় মানুষের যদি ধনের চিন্তা, স্ত্রীর চিন্তা, পুত্রকন্যার প্রতি স্নেহের চিন্তা নিয়ে মারা যায়, ভয়ঙ্কর পরিণতির কথা বলেছেন, ভাবলে ভয়ও হয়। যদি ধনের প্রতি সারা জীবন খুব লোভ থাকে, তো ধন বা ঐশ্বর্যের চিন্তা করে মরলে ভাগবত বলছেন তোমাকে সর্পজনিতে যেতে হবে। দেখবেন যেখানে গুপ্তধন পোতা আছে ওখানে সাপরা ওই গুপ্তধন পাহারা দেয়। ঠিক আছে, না না থাক থাক, গুপ্তধন পাহারা দেয়। তার মানে আমি যদি ধনের চিন্তা, আমি যদি টাকা পয়সার চিন্তা করে প্রগাঢ় রূপে মৃত্যুর সময় চিন্তা করি, আমার গতি হলো না। অথচ টাকার প্রতি, বিষয়ের প্রতি, সম্পদের প্রতি সারা জীবন আসক্তি থাকলো। দেখবেন ঐশ্বর্যকে, টাকাকে লক্ষ্মী বলে। কি বলে? লক্ষ্মী। তো লক্ষ্মীর সদ্ব্যবহার, লক্ষ্মীকে কাছে পেয়ে উত্তম, মধ্যম, অধম এই তিন রূপে ব্যবহার করা যায়। লক্ষ্মী অর্থাৎ টাকা, ঐশ্বর্য, ধন যার কাছে আছে, লক্ষ্মী আছে, কিন্তু লক্ষ্মীকে ব্যবহার করতে হবে কি করে? যারা নিজে ভোগ কম করে, অর্থের দ্বারা ভগবানের সেবা, ভক্তের সেবা, সমাজের সেবা, কোন সত্য সুন্দর কাজের জন্য, মেয়ের বিবাহ, অসুস্থকে সুস্থ করা, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, সমাজ কল্যাণ, জাতির কল্যাণ, মানব কল্যাণ, সৎ কাজে অর্থ ব্যয় করে, ভোগ করে কম, এরা লক্ষ্মীর প্রতি উত্তম ব্যবহার করে। মধ্যম কারা? মধ্যম তারাই যারা ভোগ করে বেশি, অর্থ নিজের জন্য ভোগ করে বেশি, দান ধ্যান করে কম, এরা মধ্যম শ্রেণীর। আর অধম কারা? অধম যাদের সৎ কাজে, ভগবত কাজে অর্থ ব্যয় না হয়, শুধু নিজের ভোগের কাজেই ব্যয় হয়, এরাই জগতে লক্ষ্মীর সব থেকে অধমোচিত ব্যবহার করে। আজ আমাদের দিকে তাকিয়ে দেখুন, সমাজের দিকে তাকিয়ে দেখুন, শাস্ত্রে বারবার বলেছে তোমার যা কিছু আছে শুধু ভোগের জন্য তাকে উপাচার করো না, ভক্ত ভগবান জগতের মঙ্গলে সত্য সুন্দরের কাজে এটা দাও। এজন্য এগুলি যদি না দাও, তাহলে লক্ষ্মীর অপব্যবহার করলে, তুমি লক্ষ্মীর অপব্যবহার করলে। যেমন কিরকম জানেন, লক্ষ্মী যদি মেয়ে হয় কারো, ধরুন ঐশ্বর্য ধন হলো মেয়ে, মেয়ে হলে তাকে বড় করে কি করতে হয়? পাত্রস্থ করতে হয় না, বিয়ে দিতে হয় না? আচ্ছা, বিয়ে যদি কোনো পিতা কন্যাকে না দেন, এটি দোষের নয় কি? তাকে ঘরে রেখে দেয় বিবাহযোগ্য মেয়েকে যদি পিতামাতা পাত্রস্থ না করে, এটা দোষের নয় কি? তা লক্ষ্মী যদি কন্যা হয় আর তাকে যদি সারা জীবন রেখে দেন, তাকে পাত্রস্থ না করেন, তার সদ্ব্যবহার না করেন, কর্তব্য না করেন, সেটা অপরাধ কিনা?
ঠিক অর্থকে পেয়েও যিনি মঙ্গলময় কাজে, অর্থাৎ লক্ষ্মীর স্বামী তো নারায়ণ, সেই ভগবানের কাজে লক্ষ্মীকে যদি নিবেদন না করেন, মঙ্গলে যদি নিবেদন না করেন, তা কন্যাকে যেমন বিবাহ না দেওয়াও পিতামাতার একটা অকর্তব্য, আমাদের জীবনেও সেটা অকর্তব্য। এই জন্য ভগবত কাজে, ভক্ত সেবায়, সমাজের মঙ্গলময় কাজে অর্থ নিবেদনের কথা বলা হয়েছে। এই জন্য যদি পুত্র কন্যার প্রতি অতিরিক্ত আসক্তি নিয়ে মরে যায়, ভাগবত বলেছে দেখো, তোমাকে ওই কুকুর শুকুরের বাচ্চাগুলিকে যেমন ওরা খুব স্নেহ করে, শুকুর তার বাচ্চাগুলিকে খুব স্নেহ করে, বলেন যদি ওইরকম পুত্র কন্যার প্রতি মমতা আসক্তি নিয়ে মারা যাও, ওই চিন্তা করতে করতে, তাহলে তোমাকেও ওই শুকর কুকুরের ওই বাচ্চা শাবকদের স্নেহ আগলে রাখতে হবে। এগুলো শুনে ভয় হওয়া উচিত, যে ভগবানের প্রতি, ভগবানের ভজনের প্রতি, তার নাম রূপ লীলার প্রতি আমার আসক্তি এলো না, পিপাসা এলো না, আমার গতি কি হবে মৃত্যুর সময়? যে চিন্তা করব সেই গতি হবেই। বাড়ির চিন্তা করলে দোকানে সাপ পাখি হয়ে, কুকুর বিড়াল হয়ে ওই বাড়ির প্রতি আসক্তিতে পড়ে থাকতে হবে। জীবনের পরবর্তী জীবনের গতি হবে না। এমন ঘটনা ভাগবতে প্রমাণও আছে। ভরতের মতো তপস্বী হরিণের চিন্তা করে মরায় হরিণ হতে হলো। আমাদের কার না জানা এটা? যিনি যৌবনে রাজ্য ছাড়লেন, যিনি যৌবনে স্ত্রী ছাড়লেন, গণ্ডকী নদীর তীরে তপস্যা করলেন, তিনিও হরিণ শাবকের চিন্তা নিয়ে মরতে মরতে হরিণ হয়ে জন্মাতে হলো। আমাদের কা কথা। এই জন্য ভক্ত সঙ্গীত দ্বারা যাতে একটু হৃদয়ে ভগবানের ভাবটা আর ভগবানের প্রতি একটু লালসা বৃদ্ধি পায়, আমাদের সেই ভাবনাটাই করতে হবে। সুধীজন, এই আনন্দের, ভগবানের এই লীলার, এই অসমগ্র মাধুর্যময় লীলার জন্য আমাদের একটু ব্রজে যেতে হবে। ব্রজের প্রতিটি প্রাণীর এই লোভ জেগেছিল। বৃন্দাবন সাধারণ নন। আমাদের ব্রজভক্তিটা, আমাদের বৃন্দাবন প্রীতিটা চায়। কারণ শ্রীধাম বৃন্দাবনের স্মৃতি যদি হৃদয়ে না জাগে, সাক্ষাৎ বৃন্দাবনে বাস না করে যদি মনে মনে বৃন্দাবনে বাস না করি, বৃন্দাবনের অসমগ্র মহিমা যদি না জ্ঞাত হই, কারণ ভাগবত বৃন্দাবনকেই দেখাচ্ছে, যুগল ভজনকেই দেখাচ্ছে। ভাগবতের প্রতিপাদ্য বিষয় হলো শ্রীধাম মধুময় আনন্দময় বৃন্দাবনে যুগল মাধুর্য সেবা। এটার যদি ভেতরে আমাদের না আসে, তাহলে মহাপ্রভুর নিতাইয়ের যুগে আমরা বড় বঞ্চিত হয়ে গেলাম। কিরকম বঞ্চিত জানেন? বাংলাদেশের এক অশিক্ষিত, আর তিনি লেখাপড়া জানেন না, গ্রামের দুস্থ মা, সে লোকের বাড়ি কাজ করে করে ছেলেকে পড়াশোনা করিয়ে বৃত্তি পাইয়ে আমেরিকায় পাঠিয়েছে। এইখান থেকে বৃত্তি পেয়ে সরকারিভাবে আমেরিকায় গেছে। তো সে কি করে, 2 বছর পর তার যখন বেতন হলো, মা এখানে শেষে আর কিছু তার উপায় নেই, ভিক্ষা করেই লোকের বাড়ি কাজ করে খেতে লাগলো। একজন বিজ্ঞজন জিজ্ঞাসা করছেন, মা তোমার ছেলে আমেরিকায়, তুমি ভিক্ষা করো, লোকের বাড়ি এখনো কাজ করো, অর্থবিত্ত পাঠায় না? ছেলে হয়তো আমাকে ভুলে গেছে, ওই 2 মাস অন্তর খামে করে কিছু কাগজ পাঠায়। আমি তো লেখাপড়া জানি না, কাগজ পেয়ে আমি কি করব? তো সেই বিজ্ঞজন মনে করেছে, মা কাগজগুলো আমাকে দেখাতে পারো? বাড়ি নিয়ে যেই খামগুলো বের করে দিয়েছে, মাথায় হাত দিয়ে বলছে, সর্বনাশ, আরে এ তো কাগজ না, আমেরিকার ডলার। তোমার কাছে যা সম্পদ আছে এটা কোটি কোটি টাকার ডলার। আমেরিকার ডলারটা, বুড়িমা তো লেখাপড়া জানে না, ডলার আমরাও অনেকেই চিনি না, হাতে পড়লে বুঝতে পারবো না এটা আমেরিকার ডলার। তো বলছেন, বুড়িমা তুমি কোটিপতি, তোমার ঘরে আমেরিকার এত ডলার আর তুমি ভিক্ষা করে বেড়াচ্ছ। তো যদি ব্রজভক্তি না পাই, এই নিতাই চৈতন্যের যুগে যদি বৃন্দাবনের মাধুর্য ভজন না পাই, তাহলে ঘরে ডলার থাকতেও যেমন কাগজ মনে করে ভিক্ষা করতে হয়, আমাদের দশাও তাই, আমরা পাবো না কিছু। মহাপ্রভুর কৃপায় যদি বৃন্দাবনের ভজন না পায়, রাধা মাধবের যুগল ভজন, তাহলে ডলার থাকতেও যেমন কাগজ মনে করে ভিক্ষা করা, আমাদের দশাও তাই। এই জন্য সমস্ত গীতা শাস্ত্রের শেষে এসে বলছেন ভগবান, মামিকাং শরণাং ব্রজ, আমাকে একটু ভালোবাসো,
মনমনা ভব মদভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, আমাকে ভালোবাসো, আমার প্রতি ভালোবাসাটা অর্পণ করো, প্রীতিটা অর্পণ করো। তো সেই প্রীতি একমাত্র ব্রজে আছে। চলুন না একটু ব্রজে যায়। তারা কিভাবে ভগবানের প্রতি তাদের লোভ ভালোবাসা। দেখুন, গোপালকে নন্দ বাবা ঘরের মধ্যে আটকে রেখেছে, কারণ গোপাল এখনো ভালো করে উঠে দাঁড়াতে শেখেনি। তো যাতে ওলট পালট খেতে শিখেছে। গোপাল কি করে, ওই যে গড়াতে শিখেছে। শিশু যখন দেখবেন ওঠার আগে বসার আগে ওরা গড়াতে ওলট পালট করতে, ওটাও গোবিন্দের লীলা। তো ঘরের ভিতরে গোপাল ওই রকম উঠতে পারে, ওলট পালট এপাশ ওপাশ করতে পারে। নন্দ বাবা করেছে, ছেলেটা তো দুষ্টু, ওর চোখ দেখলে, ওর হাত পা ছোড়া দেখলে দুষ্টু মনে হয়, তাই চৌকাঠটা 9 ইঞ্চি উঁচু করে রেখেছে, যাতে চৌকাঠের বাইরে যেতে না পারে। ভগবানকে আটকাচ্ছে চৌকাঠ উঁচু করে। ভগবানও আর জায়গা পায়নি, ভগবানকে আটকাচ্ছে চৌকাঠ 9 ইঞ্চি উঁচু করেছে, যাতে হামাগুড়ি বা গড়াগড়ি দিয়ে ঘরের বাইরে না যেতে পারে। নন্দরানী সর্বদা কাজে থাকে। হ্যাঁ, মহাজন বলছে, ধন্য নন্দ বাবা, ভগবানকে তুমি ঘরে আটকে রেখেছো, তারপরে বাইরে না যায় চৌকাঠ উঁচু করেছো। গোপাল একদিন বলছেন মনে মনে, আর কতদিন ঘরের মধ্যে থাকা যায়, একটু বাইরে যায় না। তুমি ওই কোন রকমে হামাগুড়ি দিতে দিতে সেই চৌকাঠ উঁচু, তো চিন্তা করছেন এখানে তো আমি ডিঙিয়ে যেতে পারবো না। ও করেছে কি, পেটটা চৌকাঠের উপরে দিয়েছে, যদি ডিগবাজি খেয়ে ওপারে পড়া যায়। এখন পেট দেওয়ার পরে ও করেছে কি, হাত না পাচ্ছে মাটিতে, আর পেছনের পা ঘরের মধ্যে না পাচ্ছে মাটিতে নামাতে, চৌকাঠে গোপাল দুলছে। এই দৃশ্য থেকে ব্রহ্মা এসেছেন, নারদ এসেছেন, দেবতারা এসে বলছে, জগৎ দেখে যাও, জগৎ ভালোবাসা কাকে বলে দেখে যাও ব্রজে। আজ স্বয়ং পরম ব্রহ্ম অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবান কৃষ্ণ নন্দ বাবার চৌকাঠে দোল খাচ্ছে, না পাচ্ছে মাটি, পা দিয়ে না পাচ্ছে হাত দিয়ে বাইরে আসতে। ধন্য ধন্য বাবা তোমার প্রেম, তুমি ভগবানকে চৌকাঠে টানিয়ে আর দোলাচ্ছ। উনি ডেকে ডেকে ব্রহ্মা বলছেন, ওগো দেখে যাও, বেদে ভগবানের খোসা শেষে চাল নিয়ে গেছে নন্দ বাবা। বেদে যা লেখা আছে ভগবানের ওই তত্ত্ব কথা, কিন্তু স্বয়ং ভগবান দুলছে চৌকাঠে নন্দ বাবার। এতেই ভগবানের আনন্দ। ভগবান চৌকাঠে দোলে, বাইরে যেতে পারে না। এক একটি লোমকূপে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যার, সেই অনাদিরাদি সর্বকারণের কারণ চৌকাঠে। শেষে মা যশোদা বলছে, করে কি করে কি গোপাল করে কি, এসে কোলে নিল। হ্যাঁ, বাইরে বেরোতে শিখেছে। হ্যাঁ, এই লীলা যাদের হৃদয়ে স্মরণ হয়, যারা অনুভব করে, বুঝুন তো ভগবানকে। আচ্ছা, ওখানে ভগবান শিশুই হয়েছেন, ওখানে আমি যে ভগবান, এই ঐশ্বর্য জ্ঞানটাকে ভগবান ভুলে গেছে তাদের প্রেমে। গোপালের দেখুন ধীরে ধীরে তার দুষ্টপনাটা দেখুন। আমরা একটু বাৎসল্য লীলাটা শ্রবণ করি, তারপরে যুগল আস্বাদন করব গোপীদের। তো আপনারা জানেন, যারা গাভী পালন পোষণ করেন, সংরক্ষণ করেন, এখন তো গাভী মা উঠেই গেছে হিন্দুর ঘর থেকে। তো গাভী মা দুটো শিঙের মাঝখানে দেখবেন এখানে একটা গর্ত জায়গা থাকে, থাকে না, দুই শিঙের মাঝখানে। তো এক গাভী মার ওইখানে চুলকাচ্ছে। আচ্ছা বলুন তো, গাভীর লেজ দিয়ে পা দিয়ে ওখানে চুলকাতে পারবে গাভী মা? বুঝতে পারছেন তো মায়ের? এদিকে গরু টরু আছে, তো তো ওই দুই শিঙের মাঝখানে যে গর্তমানা জায়গা থাকে, ওইখানে গাভী মার চুলকাচ্ছে। গোপাল বারান্দায় বসে, গোপাল দেখে বুঝতে পেরেছে ও শিং নাচছে। গোপাল বুঝতে পেরে গিয়ে ওখানে যেই চুলকাচ্ছে, গাভীর ওখানে কেউ যদি চুলকে দেন, ওরা এত শারীরিক আনন্দ পায়। ও শুয়ে পড়েছে, পাটা বিস্তার করে আর মাথাটা দিয়ে শুয়ে পড়েছে। গোপাল চুলকাচ্ছে, গোপাল বলছে, আমি তো আনন্দ দিলাম, আমাকেও একটু আনন্দ দাও। কি আনন্দ? শিং ধরেছে, ওর এই যে দুটো শিং আছে না, শিং ধরেছে। গাভীমা বলছে, আমাকে যেমন সুখ দিলে তোমাকেও একটু দেই। গাভীমার শিং ধরে গোপাল যখন নাড়াচ্ছে, কতক্ষণ ভালো লাগে বলুন তো। গাভীমা তখন ওই শিং দিয়ে উঁচু করে তুলেছে, উঠে দাঁড়িয়েছে, গোপাল ঝুলছে, গোপাল ঝুলছে। গাভীমা বলল, ভগবানকে আরেকটু আনন্দ দেই। ফেলবে না, ফেলবে না। গাভীমা সে গোবরের গর্তের মধ্যেই ভগবানকে দিয়েছে ফেলে।
বৃন্দাবনের গাভীগুলোর সাথে ভগবানের এরকম সখ্যতা ভগবান পড়ে কখনো? অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি ধরে রেখেছেন তিনি পড়ে গোবরের মধ্যেই ফেলে দিয়েছে গাভীমা। দেখো মজা, প্রতিদিন সিং ধরে নাড়া, ভালো লাগে? একদিকে বলরাম একদিকে কৃষ্ণ এসে সিং যদি গাভীমার কতক্ষণ ভালো লাগে। এই কৃষ্ণ মানে চিৎকার করে বলছে, মা মা দেখো গাভী আমাকে কাদা এতে ফেলে দিল, গোবরে ফেলে দিল, মা দেখো দেখো পড়ে গেছি। হ্যাঁ, ওইখান থেকে ঘরে এনে আবার স্নান করিয়ে সিঙ্গার করে বললে, কখন কি করিস গোপাল, আমি কাজে থাকি, গাভী সিং ধরে কেউ ঝোলে? আর কখনো ঝুলবি না। তারপর থেকে নন্দ বাবা কি করতো জানেন? এত ঘি হতো নন্দ বাবার, মানে সেই সময় নবলক্ষ দেন ওই ঘি মাখিয়ে দিত সিংহে, যাতে ধরলে স্লিপ করে আর ওকে ফেলে না দেয়। একদিন এক গোপীমা এসেছে, গোপীমা এসে বলছে নন্দ ভবনে নন্দ গেহিনীকে বলছেন, মা কিছু গোবর চাই। কি চাইছে? কিছু গোবর চাই। তো যশোদা বললে, এটি জিজ্ঞেস করা লাগে? আরে গৌশালা থেকে গোবর নিয়ে যাও, গোবর লাগবে তো তোমার অনুমতি কি? গোপাল মা আঁচল ধরে বলছে, গোবর দেওয়া যাবে না। গোপীকে বলছে গোবর দেওয়া যাবে না। মা যশোদা বলছে, গোপাল আরে গোবর দেওয়া যাবে না মানে? কোনো মাঙ্গলিক কাজে লাগাবে, লেপন করবে আঙিনায়, তো গোবর কেন দেবি না? বলছে আমি গোবর দেব না। যাও তো তুমি যাও, নিয়ে যাও মা, নিয়ে যাও। যেই গোবরগুলো ঝুড়িতে তুলছে, গোপাল কোমরে হাত দিয়ে, 3.5 বছর বয়স এবং তো কোমরে হাত দিয়ে খুব মুড নিয়েই বলছেন, গোবর দেওয়া যাবে না বলে ঝুড়ি ফেলে দিয়েছে উল্টে। গোপীমা বলছেন, মা অনুমতি দিয়েছে গোপাল, আমাদের সাথে লড়তে এসো না, ঝগড়া করতে এসো না। আচ্ছা আমি গোবরের বিনিময়ে তুমি কি চাইছো বলো তো? বলো, গোবরের বিনিময় চাইছি 1 তাল করে গোবর নেবে আর 1 মুঠো করে মাখন দিতে হবে। যদি রাজি থাকো তাহলে গোবর নাও, যদি রাজি থাকো তাহলে গোবর নিতে হবে। হ্যাঁ, গোপীমা বুদ্ধি খাটিয়ে বলছেন, তুই তো লেখাপড়া জানিস না, গুণ বিক্রি করে কয় তাল গোবর তুললাম আমি? তুই তো জানিস না লেখাপড়া, হ্যাঁ অঙ্ক কষতে জানিস না কিছু, তো বলে আমাকে বোকা পেয়েছো? আমি গুনতে না পারলে আমি একটা বুদ্ধি খাটিয়েছি, তুমি যে কতাল গোবর নেবে ওই একটা করে গোবরের বিন্দু আমার মুখে অঙ্কিত করবে, তাহলে আমি গুনে নেব কটা। ভগবান ব্রহ্মাও যাকে ধ্যানে পায় না, লক্ষ্মী দেবীও যার চরণে হাত দিতে গেলে হাতটা কাঁপে, এত কোমল, স্বয়ং ভগবান যিনি, যাকে যোগী ঋষি মুনিরা ধ্যানেও যুগ যুগান্তর পায় না, তিনি বলছেন গোবরের ফোঁটা দাও। যে কতাল গোবর নেবে ওই কতাল মাখন চায় আর ফোঁটা দাও। গোপীমাও বুদ্ধি করে যত তাল গোবর নিচ্ছে আনন্দ করে ওর ওই গোবরের ফোঁটা দিয়ে দিচ্ছে, দেখাচ্ছেও ভালো। গোবিন্দতে যা দেওয়া যায় তাই তো সুন্দরে, যা সুন্দর দেওয়া যায় তাই তো সুন্দর। দিতে দিতে মুখে আর জায়গা নেই। তো বলছেন আরো তো দরকার, এইবার কি করব? বলেন এইবার কি করব বল? তো বলছেন, না আমি তো এমনি এমনি দেব না, মাখনের বিনিময়ে দেব। শেষে এসে বলছে, তো ঠিক আছে, যখন তুই পাচ্ছিস না, তো গোবরের সমস্ত গোবরটা গোবরের মুখে, গোবিন্দের মুখে লেপন করে বলেছে, গোনা তোর এই পর্যন্ত, নিয়ে যাচ্ছি যা গুনেছিলাম, এখন তুই তাও যখন দিবি না তখন সব গোবরময় করে দিয়ে গেলাম। গোপীদের এ জাতীয় প্রেমেও ভগবান স্বীকার করেন, এই জাতীয় প্রেমের স্বীকার করেন। গোবিন্দ যখন আরো 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 দুষ্টমি শুরু করে, যে একেবারে নন্দ ভবনকে মাতিয়ে রেখেছে আনন্দময়, সেই আনন্দের কিছু ছটা যদি মন দিয়ে শোনেন, যদিও একাদশী, অনেকের উপবাস অলসতা আছে, কিন্তু হরি কথাতে যেন নিদ্রা না পায়, অলসতা না পায়, এটা অপরাধ এসে যাবে। শুনুন, শ্রী গোবিন্দের কথা শোনাটা জীবনের সব থেকে বড় ভাগ্যের বিষয়, বিশেষ যদি ব্রজলীলা হয়। গোবিন্দ করেছে কি, রাস্তায় একটা শূকরের বাচ্চা দেখেছে, দেখে ওর ঠোঁট এইরকম করে 2 ধার দিয়ে দিয়েছে, ওর দাঁত কটা। শূকরের ঠোঁট উঁচু করে দেখছে যে ওর দাঁত কটা, ছোট ছোট বাছুর গুলোকে উঁচু করে দেখে ওর দাঁত কটা। এখন যেই দাঁত দেখেছে ছোট ছোট শূকরের দাঁত, গাভীর দাঁত, সেই মার কোলে এসে বলছেন, মা ওদের এত সুন্দর দাঁত, দাঁত বলতে আমার কেন 2টো, আমার দাঁত কবে হবে? গাল ভর্তি। যশোদা রাগ করে বলছে, শূকরের প্রতি তোর এত প্রীতি কেন গোপাল?
বলছে মা এক জন্মে তো ওই অবতারেই এসেছিলাম, বরাহ অবতার হয়েছিলাম, তো ওর প্রতি একটু প্রীতি আছে। মা দাঁত বলরাম দাদার 4টে, আমার কেন 2টো হবে? বাসুরগুলোর দাঁত গালে সাজানো, আমার কবে দাঁত উঠবে? আহা, স্বয়ং ভগবান কি শিশু হয়? তার দাঁত ওঠা লাগে? কিন্তু ভক্ত যেভাবে তাকে চেয়েছে, ভগবান বাধ্য হয়েছেন তার ভাব ভক্তির কাছে সেই রূপ আনন্দ দিতে। ভগবান শিশু নন, ভগবান মধ্যম আকার নন, ভগবান গোবর মাখেন না, গোবিন্দের দাঁত ওঠা লীলা হয় না। তিনি চিরকিশোর, নবকিশোর নটবর, কিন্তু ভক্ত তাকে যে রসে ভালোবাসতে চেয়েছেন, উনি তাকে সেইভাবেই ধরা দিয়েছেন। এটাই ভক্তির মহিমা, এটাই ভক্তির গরিমা। এই জন্য তার তার যে তার যে বড় উচ্ছ্বসিত, আরো উচ্ছ্বসিত হয়ে উঠেছে। আরো উচ্ছ্বসিত হয়ে কি করেছে জানেন? ফুৎকার লীলা একটু বলি, আপনাদের ভালো লাগবে। ফুৎকার লীলাটা গোবিন্দের একটা নতুন লীলা, আপনাদের আনন্দ দেবে। এক গোপীমা বুদ্ধি করেছে, আচ্ছা ননি চুরিটা কেন গোবিন্দের? তো সহজ কথায় গৌড়ীয় আচার্যরা বলেছেন, দেখুন, যার ভেতরে ভাব ভক্তি বা প্রেম আছে তাকে দেখলে গোবিন্দের ক্ষুধা লাগে। যার ভেতরে ভক্তি নাই, ভগবানের প্রতি ভাব নাই, তাকে দেখলে ভগবানের ক্ষুধা চলে যায়। এটা নিয়ম, আপনি লক্ষ্য করবেন। দুর্যোধনের ওখানে 56 ব্যঞ্জন দেখে কৃষ্ণ বলছেন আমার ক্ষুধা নাই। ওই ভগবান পরেক্ষণেই বিদুরের বাড়ি গিয়ে বিদুরানীকে 20 বার বলছেন আমার ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে, কিছু খেতে দাও। আচ্ছা, মায়ের কাছে এত খাই ননি মাখন, তো ব্রজবাসীদের দুয়ারে মাখন চুরি করবে কেন? বললেন ওরা তো প্রেম দিয়ে আমাকে ভালোবাসে, তো ভক্তের মুখ দেখলে, যার ভিতরে প্রেম ভক্তি আছে তাকে দেখলে আমার ক্ষুধা পেয়ে যায়, তো কি করব আমি? দেখুন ভক্তি কি জিনিস, যা হৃদয়ে ওটা আছে ভগবানেরও ক্ষুধা লাগিয়ে দেয়। যে ভগবানের ক্ষুধা তৃষ্ণা থাকার কথা নয়, সেই পরম ব্রহ্মের তাকেও ক্ষুধা লাগিয়ে দেয়। তো সেই ব্রজবাসী মা কৃষ্ণকে ধরবে বলে একটা বড় পুরনো দিনের ঘন্টা ছিল। তো সেই ঘন্টার শিকলে দধিভাণ্ড বেঁধে রেখেছে 3টে। কারণ কি জানেন? যখনই নদীভাণ্ড খেতে যাবে তখন ওই যে শিকলটা নড়ে গিয়ে ঘন্টা বেজে উঠবে, আর তখনই ধরা যাবে। ব্রজগোপী মা চালাকি করেছে যে ওই ঘন্টার শিকলে দধিভাণ্ড বেঁধে রাখবো, যেই নিতে যাবে শিকলটা তো নাড়া লাগলে এই ঘন্টা ডং ডং করে বাজবে, তাকে ধরা সহজ হবে। ও পাশে লুকিয়েও রয়েছে। গোবিন্দ সেদিন বেছে বেছে বন্ধুদের নিচ্ছে, মধুমঙ্গল, তনসকা, ধনসকাদের নিচ্ছে। সব নাম ওই রকম, ধনসকা, তনসকা, মনসকা, মধুমঙ্গল। তো তাদের নিচ্ছে বেছে বেছে, বলছে দেখ আজকের ননিচুরি লীলা করতে গেলে খুব বুদ্ধিমানকে চায়, তোদের যাদের বুদ্ধি কম তারা আজকে আসিস না, ভাগ দেব। তো বুদ্ধিমান সকাদের নিয়ে গিয়ে বলছেন কানাই আজ এখানে চুরি করা যাবে না। ওই দেখ গোপীমা কি বুদ্ধি করেছে, শিকলে টানিয়েছে, ওখানে ঘন্টা ঢং ঢং করে বাজবে। বলে সে বিষয়ে আমার জানা আছে, তোরা কাঁদ দে। তো কাঁদে 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 শিকল করে গোবিন্দ যখন উপরে উঠেছে, তখন ঘন্টাকে বলছে ঘন্টা তুমি কার? গোপাল বলছেন ঘন্টা তুমি কার? আচ্ছা যদি বলেন ঘন্টাকে জিজ্ঞাসা করলে ও কথা বলতে পারে? ভগবান যদি কারো কাছে জিজ্ঞাসা করে, মাটিও তখন কথা বলে উঠবে। ভগবানের এটা চিন্ময়ত্ব, ভগবানত্ব। ভগবান চাইলে বোবাকেও কথা বলাতে পারে, জড়বস্তুকেও চিন্ময় করে দিতে পারে। ভগবানের পরশে যদি প্রেম ভক্তি হয়, রামচন্দ্রের চরণের স্পর্শে যদি পাষাণী মানবী হয়, ওই চরণের কি মহিমা, পারবে না কেন? সর্বশক্তিমান তত্ত্ব ঘন্টাকে বলছে তুমি কার? এক বাক্যেই ধ্বনি দিয়ে বলছে প্রভু এই জগতে সবকিছু তো তোমার, আমিও তোমার। বলে আমি যদি তোমার হয় তোমার সাথে আমার সম্বন্ধ কি? বলছে তুমি প্রভু, আমি তোমার দাস। বলে দাসের কর্তব্য প্রভুর আজ্ঞা পালন করা, খবরদার আজকে তুমি বাজতে যথা আজ্ঞা প্রভু। তুমি যা আদেশ করবে জগতে তো তাই হবে, সৃষ্টি স্থিতি প্রলয় তোমার কাছে আমি বাজবো না, কথা দিলাম। সকারা হাসছে, কানাইয়ের বুদ্ধি কি রে, ক্ষমতা কি রে বাবা। যেই ঘন্টার ওই যে
ভান্ডার যেখানে দধিভাণ্ড রাখা আছে, ভাণ্ড ও ছিকল দিয়ে উঠে গোবিন্দ আজ কি করেছে জানেন, খাচ্ছে। আর খেয়ে খেয়ে ওই যে ওইভাবে গালে দিয়ে দিচ্ছে, ওনার গাত্র বেয়ে চরণ পেয়ে নিচে যারা, তাদের ওইরকম ঝর্ণার মতো পড়ছে। আর বললেন আজকেরটা একটু আস্বাদন বেশি, কারণ কানাইয়ের ঠোঁট থেকে, কানাইয়ের মুখ থেকে যেটা কেড়ে খায় ওটা স্বাদ আরো বেশি লাগে। আজ তোর মুখ থেকেই প্রসাদী হয়ে নামছে, ওইভাবে ঝরঝর করে ফেলে দিচ্ছে ওইখান থেকে দুধ, ঘন দুধ জমেনি তখন তাই কাছে। হঠাৎ করে দেখে ঘন্টা নিজেই ঢংঢং করে বেজে উঠেছে। তাহলে কি হলো, এই যেই ঘন্টা বেজে উঠেছে, ঘন্টার কাছে কৃষ্ণ বলছেন, বললে তুমি আমার দাস, আমার আজ্ঞা পালন করবে, এখন বাজলে কেন? বলছেন প্রভু আজকে যদি না বাজি তো আমার ঘন্টা হওয়াই বৃথা হয়ে যাবে সারা জীবন। বলে কেন? বলি মন্দিরে যখনই তোমার ভোগ হয় তখন ঘন্টা বাজাবেই। আজকে স্বয়ং ভগবান আমার সামনে প্রসাদ পাচ্ছে, আজকে যদি না বাজি তো বাজবো কবে জগতের প্রভু? আজ তোমার ভক্ত ভগবানের সেবা আছে, আজকেই তো বাজতে হবে আমার। ওরাও বোঝে ভগবানকে কখন বাজতে হবে। ভোগের সময় যদি না বাজি তো আমি ঘন্টা কিসের প্রভু, তুমি যাই করো ধরা পড়ো। এই যেই ঘন্টা বেজেছে গোপীমা 5-6 জন রেডি ছিলেন, আর ওরা বাঁধবে বলে দ্রুত, কারণ যশোদা বিশ্বাস করে না গোপাল চুরি করে, বাঁধবে। যেই আসছে গোপাল বলেছে যে মুখে দুধ ভরে নে, আর আমি যা করবো তাই করবি। মুখে সব দুধ ভরে নিয়েছে। যে গোপী সামনে আসছে ফু দিয়ে সে দুধ ওর চোখে ছেড়ে মারছে ফিসকারির মতো, চোখ বন্ধ তো করতেই হবে। ওই চোখ বন্ধ করে গড়ে সব পালালো, গড়ে সব পালালো। কি মধুময় লীলায় মাতিয়ে রেখেছে ব্রজধামকে। আচ্ছা, নিজের ঘরে চুরি করা কঠিন বেশি না পরের ঘরে? কোনটা কঠিন, কোনটা মা? নিজের ঘরে চুরি করাই কঠিন। ছোটবেলায় ফিরে যান, মা যদি 5টা সৌরি কলা রাখতো, একটা খেয়ে নিলে ঠিক ঠিক বুঝে ফেলতো তুই খেয়েছিস একটা। ঘরে চুরি করা খুব কঠিন। গোবিন্দ আজকে মনে করছে যে না, মা যেভাবে নারায়ণের জন্য, কুলদেবতার জন্য খাঁটি ঘন দুগ্ধ দিয়ে একেবারে মিচিরির মতো মাখনের মতো করে লেগে থাকে, আজ আমাকে ঘরেই চুরি করতে হবে, আজ আমাকে ঘরেই চুরি করতে হবে। ওই যে বললাম, লোভ কখনো বিধিবাদন শাসন মানে না। আসলে যদি বলেন গোবিন্দ চুরি করবে কেন, ও তো তারই। আচ্ছা, এটা চুরি করা বলে না, ওই দুগ্ধটা দহনের সময় গোপী বা যশোদা কৃষ্ণের চিন্তা করে দহন করতে, যে কৃষ্ণ পাবে। আচ্ছা, ওই যখন চালাতো তখন কৃষ্ণের চিন্তা করত, যখন মাখন পাতত, মাখন হবে বিদায় দুধটা পাতত, তখনও কৃষ্ণের চিন্তা করছে এটা নিবেদন হয়নি, সবই তো নিবেদন হয়ে গেছে। তো গোবিন্দের প্রসাদ পেতে বাধা কোথায়? যেই ভান্ডার ঘরের মধ্যে গিয়ে নবনীততে একেবারে মুষ্টিবদ্ধ করে খাচ্ছে, জানলা দিয়ে কিছু বানরকে দেখে ওদেরও খাওয়াচ্ছে। তোরা আমার জন্য যুদ্ধ টুদ্ধ করেছিলি ত্রেতা যুগে, তোদের আমি সেবা টেবা করতে পারিনি, তো এখন মাখন খা। রাম অবতারে তো তোরাই সব বার্তা বাড়লি, যুদ্ধ করলি, তোদের সেবা করতে পারিনি, নে এখানে মাখন খা। বানরদের খাচ্ছে, ছড়াচ্ছে, মুখে লেগে আছে। কিন্তু হঠাৎ করে গোবিন্দের পায়ে লেগে ভাণ্ডর শব্দ হয়েছে। মা যশোদা সেই চিৎকার, সেই ডাকাডাকি, ভান্ডার ঘরে কে রে, ভান্ডার ঘরে কে? নারায়ণের জন্য আমি সব সুরক্ষিত করে রেখেছি, ভান্ডার ঘরে কে? দৌড়ে যা, যশোদা আসবে, দরজা তো একটাই। গোপাল বলছে সর্বনাশ। মাকে আমি ইনিয়ে বিনিয়ে বোঝাই যে আমি চুরি করি না, আজ তো নিজের ঘরে। বুদ্ধি খাটিয়ে সঙ্গে সঙ্গে প্রস্তুত। কি বুদ্ধিমান গো ওইটুকু ছেলে। সামনে এসে বলছে আমি মা, আমি। বলে কানাই, তাহলে সত্য হলো তুই নিজের ঘরেও চুরি করতে এলি? মা, চোর বলবার আগে প্রমাণ করতে হয় যে আমি চোর কিনা। কাউকে চোর বলার আগে বলছে ও তোর প্রমাণ চাই। প্রমাণ তোর হাতে ননি, তোর হাতেই তো লেগে আছে। বলে মা দেখো, আমার বুদ্ধি শুদ্ধি খুব বেশি না, কিন্তু আমার সাথী যারা, তাদের মধ্যে একজন ব্রাহ্মণের ছেলে আছে, অগাধ বুদ্ধি, নাম মধুমঙ্গল। মধুমঙ্গলকে আমি মাঝে মাঝে বলি, মধুমঙ্গল, আমার এই হাতে না মা যেসব আংটি পরিয়েছে, কোনোটা হীরার, কোনোটা মুক্তার। এই হীরা মুক্তার আংটিগুলো 5টা আমার আঙুলে, 4টে আঙুলে আংটি, হাতে বালা। তো
তো এইগুলো মাঝে মাঝে ধাতু, তো হীরা সোনা, এই ধাতুর কারণে আমার হাত জ্বালা করে। তো বন্ধুর সাথে তো বলতেই হয়, মনের কথা বললাম, মধুমঙ্গল মা আমার এই যে মণিমুক্তা হীরা পরিয়ে দিয়েছে, হাতটা বেশ জ্বালা করে, কি করব? বলি তুই বোকা, মাখনের থেকে শীতল ঠান্ডা আর কিছু নেই, যখন হাত জ্বালা করবে মাখনের মধ্যে হাত ঢুকিয়ে দিবি। তোমার মধুমঙ্গল যেহেতু ব্রাহ্মণ আর আমার খুব বুদ্ধিমান বন্ধু, তাই হাতটা খুব জ্বালা করছিল, ভাবলাম তোমাকে আর ডেকে কি করব, মাখনের মধ্যে একটু হাত দিয়েছিলাম। মা মনে মনে হাসছে, আনন্দ পাচ্ছে, কি বুদ্ধি রে, কি চতুর বুদ্ধি, কিভাবে কথা ঘোরাতে হয় শিখে গেছে। তো তখন বলছেন, ও হাত জ্বালা করছিল তাই মাখন শীতল মাখন, বলে হ্যাঁ হাত এখন ঠান্ডা হয়ে গেছে। মা ঘুমায়ও না সামনে, হাত এখন ঠান্ডা হয়ে গেছে, হাত ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা গোপাল, ঠিক আছে হাত টান, তোর মুখে মাখন লেগে আছে, তোর মুখে তো মাখন লেগে আছে, মুখে মাখন কেন? বলছে দেখো মা, এই জ্বালাটা উঠতে উঠতে মুখ পর্যন্ত উঠে গেছিল, সাপের বিষ যেমন উপরে ওঠে, আমি ভাবলাম একটু ভাপ নিয়ে নি, মাখনের যদি একটু ভাপ নেই তাহলে একটু মুখটা ঠান্ডা, ভাপ নিতে গিয়ে লেগে গেছে, খেয়েছে কি, চুরি করেছে কি? কি বুদ্ধি রে বাবা, চাতুর্য বুদ্ধি দিয়ে বাক্য বিন্যাস করে মাকে কিছু বলাচ্ছে। মা বলছে দাঁড়া, আর যাতে কোনোদিন জ্বালা না করে, দে এদিকে হাত বাড়িয়ে আংটিগুলো খুলেই নেবে। গোপাল দৌড়ে মার কোলে উঠে বলছে, মা আংটি খোলা লাগবে না, সব জ্বালা জুড়িয়ে যাবে, তুমি আমার গালে দুটো চুম্বন করে দাও তো, আদর করে দাও তো। আর মা কি বলবে, এমনি করেই তার লীলা চলছে। আর একদিন ঠিক একইভাবে চুরি করতে গিয়ে গোপাল দেখছে, ওই যে ভান্ডার ঘরের ভিতরে যেখানে রাখা না স্তম্ভের আয়না মণিকাঞ্চন সেট করা, এখন যেমন প্লেট সেট করে মানুষ, আয়না মণিকাঞ্চন সেট করা দেখে গোপাল খেতে গিয়ে দেখে আয়নার মধ্যে নিজের প্রতিবিম্ব ছবি দেখছে, ও খাচ্ছে। বলে ওরে, হ্যাঁ তার মানে আমি শুধু একা চুরি করে খাই না, আর একজনের মধ্যে নিজের ছবির সাথে কথা বলছে। হ্যাঁ, এই বুদ্ধিমান এর ভেতরে থেকেই চুরি করে করে খায়, এখন ওর সাথে কথা বলছে নিজের ছবির সাথে, বলছে দেখ আজকে মাকে ডেকে ধরিয়ে দেবো, এখন আয়নায় যা দেখাবে ও তো তাই দেখাবে, ও বলছে তোকেও ধরিয়ে দেবো, ওই সে একই জিনিস, ওর সাথে কথা বলছে। গোবিন্দ তখন খুব সাহস করে বলছেন, মা দেখে যাও, মা দেখে যাও, আমাকে শুধু চোর বানাও, মূল চোর আজকে আমি চিনে ফেলেছি, মা এসো। যশোদা দৌড়ে এসে দেখছে নিজের ছবির সাথে গোপাল কথা বলছে। কিরে গোপাল কি হয়েছে? বলে আমাকে শুধু চোর বানাও, এই দেখো মূল চোর। গোপালের দিকেই মা তাকিয়ে আছে আর হাসছে, বলছে চোর ধরিয়ে দিচ্ছি, চোরকে দেখিয়ে দিচ্ছি, আমার দিকে তাকাচ্ছ কেন? হ্যাঁ, তখন যশোদা আয়নার সামনে এসেছে, বলছে দেখ তো ওর মধ্যে কি। এখন যশোদা আয়নার সামনে আসলে তো যশোদা মায়ের প্রতিচ্ছবি পড়বে, তখন হচ্ছে ওর মধ্যে যেমন তুই তোর ছবি দেখছিস, এই দেখ তার প্রমাণ, আমি এখানে, ওর মধ্যে আমি। গোপাল বলছে এই বুদ্ধি তো কাজে লাগলো না, এই বুদ্ধি তো খাটলো না। তখন বলছে কাউকে যদি ম্যানেজ করতে হয় তাহলে একটু তার প্রশংসা করতে হয়। মার আঁচল ধরে বলছে, মা তোমার দেখতে এত সুন্দর, অনেকদিন দেখেছি কিন্তু আয়নার মধ্যে এত সুন্দর লাগে তোমার, এত সুন্দর তুমি। বলছে হ্যাঁ আমি সুন্দর কিনা আজকেই দেখছি, মানে আয়নার মধ্যে তোমার মুখটা এত সুন্দর দেখাচ্ছে, মা তোমার শাড়িটা কত সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, গোবিন্দ এইভাবে স্তুতি দিয়ে ম্যানেজ করছেন মাকে। আহা, ভগবানের কি অসামর্থ্য লীলা রয়েছে, তাকে কিভাবে সকলে রেখেছে আনন্দে, তিনিও ভরিয়ে রেখেছেন আনন্দে, আনন্দে ভরিয়ে রেখেছে। কখনো কখনো হুট করে একাই ব্রজবাসীদের ঘরে প্রবেশ করেন, আর ঘরে প্রবেশ করার কারণও আছে। ব্রজবাসীরা চেয়ে থাকে, অপেক্ষা করে থাকে কখন গোপাল ঘরে ঢুকবে। এক ব্রজবাসীর ঘরে গিয়ে যদি দেখে যে মাখন পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, বাচ্চা ঘুমিয়ে থাকে, চিমটি কাটে। বাচ্চা যখন চিৎকার করে তখন ও দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে বলে চোর চোর, নন্দের বেটা চোর, ধর ধর। আরে যদি ননি পেলি না তো বাচ্চাকে কেন চিমটি কাটালি? গোবিন্দ বললেন, আমি ঘরে আসলেও যারা আমার জন্য কিছু রাখে না তাদের ঘরে কান্নাই থাকবে, আমি ঘরে এলেও যারা আমার দিকে তাকায় না, আমার জন্য কিছু রাখে না, তাদের ঘরে কান্নাই সারা হবে। আর শোনো,
আমার জন্য যে ঘরে ননি থাকবে না, আমি এসে পাবো না, সে ঘরে আমি আগুন জ্বালিয়ে দেবো, আর সেই আগুনে ঘরে যারা আছে ওরা পুড়ে মরবে। হ্যাঁ, ব্রজবাসী মায়েরা বলছেন, নন্দের বেটা, হ্যাঁ তোর এত বড় সাহস, তুই ঘরে আগুন দিবি, যে ঘরে তোর জন্য নবনীতে নেই তুই আগুন দিবি, আগুন দিবি না, তুই সেই ঘরে সবাইকে পোড়াবি। গোবিন্দ ভুল বলেননি। আহা, ভাগবত বললেন গোবিন্দ ভুল বলেননি। যে ঘর, যে বাড়ি ভগবানের সেবার জন্য কোনো ব্যবস্থা নাই, ভগবানের আনন্দ দেওয়ার জন্য, ভগবানের সেবার জন্য কোনো উপাচার নাই, গোবিন্দ বললেন অশান্তির আগুনে সে ঘর আমি জ্বালাবই। যে ঘরে আমাকে আনন্দ দেওয়ার কোনো ব্যবস্থা নেই, আমাকে খুশি করবার, আমাকে সেবা করবার কোনো প্রতীক্ষা নেই, আমি সে ঘরে আজকে ঘরে ঘরে আগুন তো জ্বলবে। আচ্ছা, কোন ঘরে আগুন লাগে না জানেন? আর বললেন ওই অশান্তির আগুনে ওই ঘরে যারা আছে তাদেরও আমি জ্বালাবো, যদি আমার সেবা, আমাকে আনন্দ দেওয়ার ব্যবস্থা সে ঘরে না থাকে। আচ্ছা, পুরো লঙ্কাটা হনুমান পুড়িয়ে দিল, একটা ঘর পড়েনি। কার ঘর সেটা? বিভীষণের। আপনারা সকলেই জানেন, শুদ্ধ ভক্ত আপনারা। পুরো লঙ্কাটা পড়লো, বিভীষণের ঘর কেন পোড়ায়নি হনুমান? কেন পোড়ায়নি জানেন? ওখানে ভক্তি ছিল, ওখানে তুলসী মঞ্জরি ছিল, ওখানে রাম রাম লেখা ছিল। বিভীষণ সমস্ত ঘরে রাম নাম লিখে দিয়েছে। প্রভুর বিগ্রহতে তুলসী মঞ্জুরিতে প্রভুর সেবা করে, যে ঘরে ভগবানকে আনন্দ দান করা হয়, ভজন করা হয়, যে ঘরে ভগবানের দিব্য নাম অঙ্কিত হয়ে আছে, যেখানে ভক্তি তুলসী মহারানী আছে, হনুমান বললেন পৃথিবী পোড়ালেও আমি এ ঘরে আগুন দিতে পারবো না। প্রমাণ হলো যেখানে ভক্তি আছে, ভজন আছে, সে ঘরে অর্থবিত্ত না থাক, জৌলুস না থাকুক, অট্টালিকা না থাকুক, সে ঘরে কখনো অশান্তির আগুনে পড়বে না, এ কথা হনুমানই দিয়ে গেছে। আমি পোড়াবো না, ভক্তি থাকলে, ভক্ত থাকলে আমি সে ঘরে। আচ্ছা, যদি বলেন পোড়ানোটা হনুমানই একাই অশান্তির অনালে রাবণকেই পুড়িয়েছিল, এটা অশান্তির আগুন ভাবুন। আমাদের ঘরগুলো জ্বলছে কেন জানেন? আমরা জ্বলছি কেন জানেন? ওখানে ভগবানকে আনন্দ দেওয়ার ব্যবস্থা নাই। আচ্ছা, এই গরমে প্রত্যেকের বাড়িতে ফ্যানের ব্যবস্থা আছে, ইলেকট্রিক স্ট্রিট ফ্যানের। যেখানে ভগবানের বিগ্রহ, ওই ঠাকুর আছে, সেখানে কিছু ব্যবস্থা করেছেন বাতাসের? ছোট বাচ্চা যদি বাড়ি থাকতো আপনার, তার জন্য বাতাসের ব্যবস্থা করতেন নাকি? তো ভগবানকে কি কাঠ পাথরই মনে করব, ধাতু মনে করব? তার গরম লাগে না যদি মনে করি ভগবানের গরম নেই, উনি দারু, উনি কাঠ, উনি ধাতু, উনি পিতল, তাহলে সে ঘর অভিশপ্ত হয়ে যাবে। ভগবানকে যারা ধাতু পিতল মনে করে, সাক্ষাৎ জ্ঞান না করে, এই জন্য ঘরে ভগবানের জন্য। আচ্ছা, গরমের দিনে জল পিপাসাটা বেশি লাগে কিনা? অনেক ভক্ত আছে এই চৈত্র বৈশাখে জ্যৈষ্ঠীতে গোবিন্দকে 5-7 বার জল সেবা দেয়। আমার তৃষ্ণা লাগছে মানে প্রভু তোমারও তৃষ্ণা লাগছে। এই হলো সেবা, এই হলো সেবা ভাবনা। যদি এইভাবে সেবা ভাবনাটা আসে, তবে তবে অবশ্যই সে ঘর অশান্তির অনালে জ্বলবে না। যেখানে ভক্তি আছে, সাহস নেই, সেখানে অলক্ষ্মী অশান্তি গিয়ে আর সেই ঘর পোড়াবে, ঘরের মানুষগুলোকে যন্ত্রণা কাতর করবে। এই জন্য বৃন্দাবনে যদি বাস সশরীরে না হয়, কুজ্জাদ বাসাং ব্রজে সদা, একটু ব্রজভাব নিয়ে আমাদের বাস করতে হবে। একটু ব্রজভাব নিয়ে আমাদের বাস করতে হবে। কোথায়? মনে মনেই ব্রজে বাস করতে হবে। যদি মনে মনে ব্রজে বাস করতে পারি, তখন আমাদের জীবনে শান্তি ধরা দেবে। এমনি করে বাৎসল্য লীলায় গোবিন্দ সবাইকে আনন্দ দিচ্ছেন। এবার একটু যাই সখ্য লীলাতে। আপনাদের জন্য একটু ব্রজ কথা বলি। আজ হরিবাসর তিথি, অন্য কথা না বলে আসুন একটু ব্রজ কথা বলি। সখাদের সাথে গোবিন্দের সখ্য প্রেম বড় অসাধারণ। আমি ইতিপূর্বেও বলেছি আপনাদের, তবু আর একবার বললে অত্যুক্তিক হবে না, আনন্দের কমতি হবে না। জানা বিষয় বহুবার জানলেও ভাবের সহিত আনন্দ হয়। সখাদের সাথে গোবিন্দের যে প্রীতি, সখ্য রস, সেটা অভাবনীয়, অভাবনীয়। শ্রী গোবিন্দের সখাদের সাথে যে ভাব আপনারা শুনেছেন ইতিপূর্বে,
সেই ঘটনা আবার একটু মন দিয়ে বলি, একটু একটু লীলাটি শ্রবণ করুন। শ্রী গোবিন্দের সখাদের মধ্যে সুবল ছিল অন্যতম। তো সুবল সখা গোবিন্দের সাথে বসেছে যমুনা পুলিনে, ওরা বনভোজনে মাঝে মাঝে বসে। হঠাৎ সুবল উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়ানোর পরে কানাই বলছে, কিরে সুবল উঠে দাঁড়ালি? বললো শ্বশুর বাড়ি যাবো। সুবলের ছোটই বিয়ে হয়, ছোট থাকতে। বলে শ্বশুর বাড়ি যাও। গোপাল উঠে দাঁড়িয়েছে। কৃষ্ণটে বলছেন আমিও শ্বশুর বাড়ি যাব। তো বলছে শ্বশুর বাড়ি তুই যাবি? আমার শ্বশুর বাড়ি তুই গিয়ে কি করবি? তাহলে না, শ্বশুর বাড়ি মানে কি? গোবিন্দ জানে না শ্বশুর বাড়ি মানে কি। কি করে বোঝাবে ওকে শ্বশুর বাড়ি মানে কি? 3.5 বছর বয়স, বলছে শ্বশুর বাড়ি যাব। বললেন শোন গোপাল, তুই তো বিবাহ করিসনি, বিবাহ না করলে শ্বশুর বাড়ি হয় না। তো বললেন তার মানে? ও মনে করেছে শ্বশুর বাড়ি কোনো জায়গার নাম, কোনো স্থানের নাম, কোনো গ্রামের নাম। বলছে শোন, বাবা যেখানে থাকে ওটা বাবের বাড়ি, আর মা যেখানে জন্ম নেয় ওটা মায়ের বাড়ি, আর যেখানে বিয়ে করা হয় সেই বইয়ের বাড়িকে বলে শ্বশুর বাড়ি। এইভাবে ছাড়া বোঝাবার উপায় কি ওকে? তো বলছে ও তুই বিয়ে কর, তারপরে শ্বশুর বাড়ি যেতে পারবি, বিয়ে না করলে শ্বশুর বাড়ি হয় না। গোপাল বলছেন তাহলে আজ বিয়ে করবো। তুই যাবি শ্বশুর বাড়ি আর আমি যাব না? তখন বলছে আজই বিয়ে করবো। বলে বিয়ে কি আমি দেবো তোকে? মাকে গিয়ে বল। ওকে একটু তাড়াবে বলে সুবল লেগে গেছে যে মাকে গিয়ে বল তোকে বিয়ে দেবে। এই মা নারায়ণ পূজা করছিল, কুলদেবতা। যেই পুষ্প দেবে, গোপাল কোলে বসে বলছে মা এখন ফুল দেওয়া রাখো, আমায় বিয়ে দাও, আমি আর শ্বশুর বাড়ি যাবো। সুবল যাবে শ্বশুর বাড়ি, আমি যাব না। যশোদা কি করবে? গাল টিপে বলছেন আচ্ছা রাখ, আমি ফুল তুলসী দিয়ে নি। বললেন না, তুমি বলো আজকে বিয়ে দেবে, শ্বশুর বাড়ি আমি যাব। ও যাবে, আমি যাব না। গোবিন্দ জিদ ধরেছে, বলে শোন গোপাল, বিয়ে করার বয়স তোর হয়নি রে, তুই 3.5 বছরের শিশু। শোন, তোকে আমি ঘুম থেকে তুলি, তোর মুখ ধুয়ে দিই, তোকে হাতে করে খাওয়াই, তোকে আবার ঘুমাই, তোকে লালন পালন করি। তা বড় হয়, বলে বড় হলে কি করতে হয় মা? বলে এই কাজগুলো নিজেই করতে হয়, তখন আর মা বাবা লাগে না। বলছে কাল থেকে আর তোমার করার দরকার নেই, সব কাজ আমি করব, আমি বড় হয়ে গেছি, বিয়ে দাও, তোমার কিছু করার দরকার নেই, আমি সকাল থেকে কাজগুলো। আর মা সুবিধা আছে তো আমায় বিয়ে দিলে। বাবা বিয়ের জন্য কি সুবিধাই দিয়েছে। কি সুবিধা? মা ওই বউ আসলে না তোমার এত কাজ করতে হবে না, সেই তোমার হাতে দিয়ে দেবে। বলে দুষ্টু ছেলে। আচ্ছা তুই যখন জেদ ধরেছিস তোর বাবা আসুক, মহারাজ আসুক, আমি মহারাজকে বলবো মা যশোদা তখন আরো আনন্দ বর্ধনের জন্য কেমন মেয়ে চাই তোর, বিয়ে যখন করবি তোর কেমন মেয়ে পছন্দ। চোখ বন্ধ করেছে, চোখ বন্ধ করে বলছে চোখটা হবে আকর্ণ বিস্তৃত কমল দলের মতো, আর মা নাসিকাটা হবে সরু চিকন। ওষ্ঠের বর্ণনা দিচ্ছে, পায়ের বর্ণনা দিচ্ছে, গায়ের রঙের বর্ণনা দিচ্ছে। চোখ বন্ধ করে দিচ্ছে কেন জানেন? রাধারানীকে ধ্যান করে করে যা দেখছে তাই বর্ণনা করছে। রাধারানীর যে রূপের বর্ণনা, যশোদারও আনন্দ হচ্ছে। ছোট বাচ্চারা যখন মায়ের কাছে বিয়ের কথা বলে না, মায়েদের প্রতি প্রচন্ড একটা আনন্দ হয়, একটা স্বপ্ন থাকে তো মায়েদের। রামচন্দ্রের অযোধ্যাতে যখন আবির্ভূত হলেন শিশু আকারে, তখন শিব ঠাকুর দেখতে গিয়েছিলেন। শিব ঠাকুর দেখতে যাওয়ার পরে মায়েরা ওইটুকু রামের হাত শিব ঠাকুরকে বলছেন, উনি দেখেছিলেন একটু জ্যোতিষী রূপ ধরে, কারণ সাপটা বাসে ঢুকতে দেবে না, জ্যোতিষী রূপ ধরে গেছে। বলে দেখুন তো আমার ছেলের বিবাহ যোগ কেমন। মায়েদের একটা ইচ্ছা থাকে যে ভালো বৌমা আসবে, ছেলেটাকে বিয়ে দেবে। শিব ঠাকুর বলছেন মা জগৎলক্ষ্মী বধূ রূপে পাবে। এই তখন আরো সন্তুষ্ট হয়ে গেছে কৌশল্যা, এর যে স্ত্রী হবে মা সে জগৎলক্ষ্মী, ভুবন মলানো রূপ হবে তার। এই মা আরো সোনাদানা যা ছিল শিব ঠাকুরকে দিয়ে দিচ্ছে। তো মা যশোদাও শুনছে, বলে আজকে পাঠাবো রে, আজকে তোর বাবাকে মেয়ে দেখতে পাঠাবো, তুই যেমন যেমন বললি যা খেলতে যা। কি করেছে জানেন? লীলাটি আমার খুব ভালো লাগে, যদি না ঘুমিয়ে অলসতা না এনে একটু শ্রবণ করো। ও করেছে কি, ওই সুবল বউ নিয়ে আসবে যে পথে, ওই পথে দাঁড়িয়ে আছে, বউ দেখবো। হ্যাঁ, বউ দেখার জন্য বড় ব্যাকুল হয়ে দাঁড়িয়ে আছে। ও রথে করে নামবে, আগে বউ দেখবো। কিন্তু ঘটনাটা কি ঘটলো জানেন? আহা, সুবলের স্ত্রীর নাম মাধবী। কি নাম বললাম? মাধবী। মাধবী যখন শ্বশুর বাড়ি আসবে আজ প্রথম,
তখন মাধবীর মা অর্থাৎ সুবলের শাশুড়ি বলেছে, শোন মাধবী, আমি তোকে যেটা বলবো তুই এটা 16 আনা পালন করবি। বলে কি মা? বলে সবাইকে দেখবি, কিন্তু তোর এই স্বামীর, তোর বরের এক বন্ধু আছে কানাই, তার নাম গোপাল, খবরদার তার মুখের দিকে কোনোদিন তাকাবি না। বলে মা কেন, তার দোষ কি? বললো তার দোষ হলো তার মুখের দিকে একবার যে তাকায় তার ঘর ভেঙে যায়, সংসার ভেঙে যায়। এবং তাকে বিষাক্ত সাপ দর্শন করলে যেমন ছটফট করে, তাকে দেখবার জন্য বিষাক্ত সাপের মতো তখন হৃদয় ছটফট করবে। খবরদার, ঘর উজাড় হয়ে যাবে, সংসার ভেঙে যাবে। এটা সত্য। রাধারানী বলেছিলেন, গোবিন্দ গুণগাথা যারা শোনে তাদের ধর্ম নষ্ট হয়, দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা। রাধারানী বলছেন, কি বলেছেন? হ্যাঁ, সলীলা পীযূষ বিপ্রুট, হ্যাঁ, দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা। রাধারানী বলছেন, সাকৃত দদন লীলা পীযূষ বিপ্রুট, আর দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা। কেউ গোবিন্দের গুণগাথা লীলাগাথা যদি হৃদয়ে শ্রদ্ধাশীল হয়ে শ্রবণ করে, তার ধর্ম নষ্ট হবে। কি ধর্ম জানেন? তার দেহের প্রতি আর অত আবেগ থাকবে না, আবেশ থাকবে না, দেহ ধর্ম নষ্ট হবে। দেহকে আর সাজানো গোজাতে তার ভালো লাগবে না। স্ত্রী যদি গোবিন্দের লীলা কথা শোনে, স্বামীর প্রতি তার আসক্তি ধর্ম নষ্ট হবে। স্বামী যদি শোনে, তার স্ত্রীর প্রতিও আসক্তি ধর্ম নষ্ট হবে। এই ধর্মগুলো নষ্ট হবে, আর কি হবে জানেন? সর্বনাশ হয়ে যাবে। রাধারানী বলছেন, নিন্দাচ্ছলে স্তুতি করছেন, গোবিন্দ গাথা যদি সাধুমুখে কেউ শোনে তার ধর্ম নষ্ট হবে। পুত্র শুনলে পিতামাতা সংসারের প্রতি তার টান কমে যাবে, আর পুত্র কন্যার প্রতি অতিরিক্ত আসক্তি স্নেহ কমে যাবে যদি পিতামাতা শোনে। কি অদ্ভুত! আর কি হবে রাধারানী? বললো সে ভিখারি হয়ে যাবে। ভিখারি হবে মানে কাঁধে একটা ব্যাগ ঝুলবে, আর দুয়ারে দুয়ারে সে ভিক্ষার মতোই ঘুরে বেড়াবে। কোথায় প্রেম আছে, কোথায় সাধু সঙ্গ আছে? আর কি হবে জানি? তার পাখনা উঠবে, সে উড়ে যাবে। যেখানে হরি কথা, যেখানে নবদ্বীপ বৃন্দাবন, সে উড়ে উড়ে সেখানেই যাবে। রাধারানী যেন নিন্দাচ্ছলে স্তুতি করে দিলেন যে গোবিন্দ গুণগাথায় কি হয়। তো উনিও দাঁড়িয়ে আছেন, কিন্তু শাশুড়ি বলে দিয়েছে সুবলের, খবরদার ওই মুখ দেখবি না। কথাটা কি মনে হয় জানেন? এ জগতে যাকে দেখা উচিত আমরা তাকে দেখি না, কিন্তু যাদের দেখলে আমাদের আত্মকল্যাণ হয় না, প্রেম ভক্তি হয় না, সারা জীবন তাদের মুখের দিকেই তাকিয়ে গেলাম। সব থেকে বড় কথা এখানে, যাকে দেখলে মনের ভ্রম ঘুচে যায় তার দিকে সকালে উঠে উচিত হলো ভগবানের মুখটাই আগে দেখা, তার চরণটাই দেখা। সকালে উঠে আর আগেই বলা উচিত গৌর গৌর গৌর, নিতাই নিতাই নিতাই। কিন্তু আমরা উঠে কি বলি তা আমরাই জানি, যে যা বলি। শহরের লোক তো উঠেই চা চা করে, চা দাও চা দাও, গৌর নিতাই নেই, চা দাও চা দাও। সকালে উঠে অন্তত ভগবানের মুখটা দেখুন। আগে, সবার আগে অনেকেই আছে তার শয়নকক্ষে গোবিন্দের একটা ছবিটা নিয়ে রেখেছেন মাথার কাছে। ঘুম থেকে উঠেই চোখ বন্ধ করে কাউকে দেখবে না, আগে তার চরণকে দেখবে, তার বদনকে দেখবে। তো যাকে দেখবার আমরা তাকে দেখি না। সারাদিন কতজনের দিকে তাকায়, কতজনকেই দেখি, যাকে দেখবার তাকে দেখি না। সুবলের শাশুড়ি ঠিক সেই অভিশাপ দিয়ে দিয়েছে মাধবীকে, ওকে দেখবি না। এই ঘোমটা দিয়ে, বৃন্দাবনবাসীরা তো ঘোমটাই থাকে সবসময়, এই বুক পর্যন্ত ঘোমটা দিয়ে রথ থেকে নেমেছে। কৃষ্ণ কত আশা করে ছুটে গেছে, হাতে একটা ফুল নিয়েছে। বলি সুবল বউ দেখবো, নতুন বউ দেখবো, মুখ দেখা। যেই বলেছে আমার ভাই কানাই, সখা কানাই, তুমি ঘোমটাটা তো দিয়েছে কেন? আমার বন্ধু, ঘোমটাটা খোলো। ঘোমটাটা আরো এঁটে দিয়েছে, হাত দিয়ে এঁটে দিয়েছে। মা বলে দিয়েছে কৃষ্ণের মুখ দেখবি না। বলছে কি গো, বউয়ের মুখ আমি দেখবো না? আরে বউ, আমি সুবলের সখা, তো তুমি মুখটা তোলো, ঘোমটাটা তোলো, তোমাকে দেখি। মুখ নাড়িয়ে, ঘোমটা অবগুণ্ঠিতা হয়ে মুখ নাড়িয়ে বলছে, না আমি মুখ দেখতে দেব না। সঙ্গে সঙ্গে গোবিন্দের চোখে জল এসে গেছে। সুবল, নতুন বউ বলছে আমার মুখ দেখবে না। আরে আমাকে দেখার জন্য সমস্ত বোঝবাড়ি সব পাগল হয়ে যায়, আমার দিকে চেয়ে থাকে, পথের দিকে চেয়ে থাকে, তোর বউ বলছে আমার মুখ দেখবে না।
গোবিন্দ কাঁদতে কাঁদতে পেছনে ফিরে বলল, শোনো নূতন বউ, আমার মুখ দেখবার জন্য যোগী ঋষি মুনিরা তপস্যা করে, আজ আমি দেখতে চেয়েছি, দেখালো না। শোনো, তবে আমাকে দেখবার জন্য একদিন তোমাকে কাঁদতে হবে, অশ্রু ঝরাতে হবে, চিৎকার করতে হবে। একদিন আমি বলে গেলাম, আমাকে দেখবার জন্য তোমাকে কাঁদতে হবে। কথাটা সত্য, জয় গৌরী প্রেমানন্দে হরি হরি। কথাটা সত্য। যারা ভগবানকেই দেখলাম না, তার অনিন্দ সুন্দরকেই দেখলাম না, দেখেন বাইরে দেখার একটা বিপদ আছে। এই বাইরে দেখতে দেখতেই যে আসক্তিগুলো জন্মায়, এতে আমাদের পুনঃ পুনঃ জন্মের কারণ হয়। কিন্তু ভগবানকে দর্শন করলে, জানেন, গোপাল যখন গোষ্ঠ থেকে ফিরত, কথাটা খুব হৃদয়গ্রাহী কথা, একটু মন দিয়ে শুনতে হবে। যখন গোপাল গোষ্ঠ থেকে ফিরত, তখন ব্রজবাসীদের কিছু জন্মন্ধ ছিল, তো অনেকের জন্মন্ধ, সেই অন্ধরা ডেকে ডেকে নাতি নাতি বৌমাকে বলতো, বৌমা, নাতিকে ডেকে বলছো, দাদু আমাকে একটু নিয়ে যেত সামনে, গোপাল যে পথ দিয়ে গোষ্ঠ দিয়ে ফিরে যাচ্ছে উত্তর গোষ্ঠে, একটু রাস্তায় নিয়ে চলতো। সবাই বৌমা নাতি নাতনিরা বলতো, তুমি তো অন্ধ, তুমি রাস্তায় গিয়ে গোপালকে কি দেখবে, তুমি তো জন্মন্ধ। তখন অন্ধগুলো কি বলতো জানেন, চোখে তাকে না দেখি, কিন্তু যে রাস্তা দিয়ে, যে গোষ্ঠের পথ দিয়ে গোবিন্দ যায় ধেনুবৎস নিয়ে, সখাদের নিয়ে, জানেন তার গায়ের গন্ধটা নাসিকায় আসলে আমার হৃদয় চোখ দিয়ে আমি গোবিন্দকে দেখি, আমি আনন্দ পাই। নিয়ে চল, ভগবানকে দেখবার তাদের কত লালসা। অন্ধগুলো চলে আসে, বৃদ্ধগুলো লাঠি নিয়ে চলে আসে, গোপাল গোষ্ঠে যাবে দেখবে। সমস্ত ব্রজবাসী মায়েরা রাস্তায় দাঁড়িয়ে থাকে, আর চিলেকোটায় থাকে রাধারানী, ললিতা, বিশাখা। গুরুজনের মানা আছে উপর থেকে যাতে দেখতে পায়, ওই দিকে তাকিয়েই তাকিয়েই আছে। আর যশোদা তো গোপাল আসছে উত্তর কষ্টে এই ভেবে তার বুকের কাপড় ভিজে যায় দুধ খরিত হয়ে। কি প্রেম গোপালের জন্য ব্রজবাসীদের। গাছগুলো আজও নত হয়ে থাকে। হ্যাঁ, গোপাল যখন আসে, তার পায়ের চিহ্নটা বৃন্দাবনে যেখানে পড়ে, সকাটা গাভীগুলো দেখে দেখে পা বাড়ায়। কেন জানেন, গোপালের পায়ের চিহ্নটা থাকুক, যে দেখবে, যে স্পর্শ করবে তার কল্যাণ হবে। এই জন্য বেছে বেছে পা ফেলতো, যাতে গোপালের চরণ চিহ্নের উপরে পা না পড়ে। কেউ মুছে ফেলতো না। কবে মুছে দিত জানেন, আকাশ থেকে বৃষ্টি হলে তবে চিহ্নগুলো মুছে যেত, সবাই রেখে দিত ওই চিহ্নগুলো। এত ভালোবাসা। সেই গোপাল আজ দুঃখে কাঁদতে কাঁদতে অভিমানে বলছে, শোনো নূতন বউ, একদিন আমাকে দেখার জন্য তোমাকেও ছটফট করতে হবে, কাঁদতে হবে, আমি দেখা দেব না। গোপাল কষ্ট পেয়ে চলে গেল। সুবলের খুব হৃদয়ে ব্যথা লাগলো, কেন তুমি এমন করলে? কানাই চোখে জল আমাদের কারো সহ্য হয় না। ও হাসলে বৃন্দাবন হাসে, ও হাসলে ব্রজধাম হাসে, ও হাসলে ব্রজবাসীদের হাসি আছে, তুমি আছে ওকে কাঁদালে। পরের দিন সকালবেলা উঠেই মাধবী যেই উঠেছে, দেখছে আকাশে বাতাসে একটাই শব্দ, কৃষ্ণ, গোপাল। কোনো মা এসে বলছে না, আজ কাল আমার ঘরে ননি চুরি করেছে, কাল গোপাল এই করেছে, ওই করেছে। সবখানে যেখানে যায় মাধবী দেখছে কৃষ্ণের কথা। বললেন, আহা, কে গোপাল, কে এই কৃষ্ণ? আকাশে বাতাসে শুধু তার নাম, তার মহিমা, সবার মুখে তার গুণকীর্তন। বলুন তো, যদি সকলে আকাশে বাতাসে, ফুলে ফলে, বৃন্দাবনের প্রতিটি তরু লতা, আকাশ বাতাস সব ব্রজবাসীরা কৃষ্ণের মহিমা, কৃষ্ণের গুণ বলে, তাকে দেখতে ইচ্ছা হয় না? যার কথা চারিদিকেই শোনা যায় মহিমা। আমি কি করলাম, আমি কি করলাম জানেন? এক সপ্তাহ যেতে পারেনি, সারা রাত ধরে কেঁদেছে মাধবী। তোমাকে দেখতে মা নিষেধ করলো কেন? এই বৃন্দাবনের প্রতিটি তরুলতা, প্রতিটি বৃক্ষে, প্রতিটি প্রাণীর মধ্যে তোমার অস্তিত্ব, তোমাকে আনন্দ দেওয়ার জন্য তারা বড় ব্যাকুল। আমি অভাগিনী, কেন মায়ের কথা শুনলাম? সারা রাত কেঁদেছে, সারা রাত কেঁদেছে। আচ্ছা, কেউ যদি ভগবানের জন্য ব্যাকুল হয়, চোখে জল ফেলে, ভগবানের কাছে পৌঁছায়। গোবিন্দ বললেন, আমি বলেছিলাম কেঁদেছো সারা রাত, ঘুমাতে পারোনি, তবে তোমাকে একবার দেখা দেওয়া উচিত। ব্রজধামে যে আমাকে দর্শনের জন্য চোখের জল ফেলে, আমি সহ্য করতে পারি না, দেখা দেব। কি করেছে জানেন? সকালে সারা রাত ঘুম হয়নি তো, মাধবী যমুনাতে জল ভরতে যাবে বলে গাগরি নিয়ে চলেছে। গোবিন্দ এই ফাঁকে, তখন কেউ যমুনা কোলে আসেনি,
ও যে অন্যদের বধূদের সাথে যায়, আজকে গোবিন্দ চিন্তা করে ঘুম হয়নি তো, সবার আগে চলে গেছে গাগরি নিয়ে যমুনায় জল ভরতে। ভগবানের কি ইচ্ছা, যমুনার জল নিয়েও তুলতে পারছে না। শ্যাম সুন্দর মুরলীধারী এসে দাঁড়িয়েছে, শ্যাম সুন্দর মুরলীধারী এসে দাঁড়িয়েছে পাশে। এর আগে তো গোবিন্দকে কখনো দেখেনি, এর আগে ভগবানকে দেখেনি। ওই মনে করেছে কোন ব্রজ বালক, এটা মনে করে বলছেন, এই শোনো, আমি ঘাগরিটা তুলতে পারছি না, এসো তো, আমাকে একটু ধরে দাও তো। গোবিন্দ বলছেন, এই অপেক্ষাটাই তো করছিলাম। হ্যাঁ, উনি এসে গাগরিটা দিয়ে উঁচু করেছে, গোবিন্দ দাঁড়িয়ে পড়েছে, গাগরিটা উঁচু করতে গিয়ে ঘোমটা পড়ে গিয়ে গোবিন্দের বদনে যেই নয়ন পড়েছে, সেই শ্যাম সুন্দর পীতবরণধারী ময়ূর পুচ্ছ সিকি পাখা আর তার আভরণ ভূষণ আনন্দময় সচ্চিদানন্দময় গোপালকে যখন দেখেছে, দেখার সাথে সাথে ঘোড়াটা পড়ে গিয়ে মূর্ছিত হয়ে পড়ে গেছে, মূর্ছিত হয়ে পড়ে গেছে। ওই নয়নে নয়ন দিয়ে প্রেম ও ভাবে মূর্ছিত হয়ে পড়েছে। গোপাল অন্তর্ধান হলো। পরে যারা সময় মতো বধূরা জল নিতে আসতো, তারা দেখছে আরে মাধবী পড়ে আছে, এখানে পড়ে আছে, ঘোড়া পড়ে আছে। তার চোখে মুখে জল দিয়ে চেতনা ফিরালো, ফিরে উঠে বলছে, সে কোথায় গেল গো? বলো না, সে কোথায় গেল? কে কোথায় গেল? কাকে দেখেছিস? আমি জানি না সে কে, তবে এই ব্রজের কোনো বালক, আমার নয়ন মন তাকে ছাড়া আর কিছু চাইছে না। বল না, এমন রূপ কারো হতে পারে, এমন মাধুর্য কারো হতে পারে, বল সে কোথায় এলো কারো? সবাই বুঝে নিল আজও কাকে দেখেছে। আমরাও তো দেখি, আমাদের দেখা হয় না। প্রেম বা ভাব দিয়ে ভগবানকে না দেখলে, বিগ্রহ রূপেও তো তিনি। মহাপ্রভু যখন জগন্নাথ দেখতেন, ঘন্টার পর ঘন্টা চোখ মেলেই জগন্নাথকে দেখতেন। চোখ দিয়ে পিস্কারি জলযন্ত্রের ন্যায় চোখে জল পড়তো। মহাপ্রভুর পায়ের কাছে মাটিগুলো কাদা হয়ে যেত চোখের জলে, একটা নালা পর্যন্ত হয়ে গেছিল চোখের জলের স্রোত। কি দেখতো মহাপ্রভু? মহাপ্রভু দেখতো সেই রাধা ভাবে তার শ্যাম সুন্দরকে। গোবিন্দ দাস যখন বলতো, প্রভু বেলা হয়ে গেছে, প্রসাদ পাও, আরেকটু দেখতে দাও, আরেকটু দেখতে দাও, গোবিন্দ আরেকটু দেখতে দাও। আমরাও তো বিগ্রহ দেখি, এমন এমন প্রেম দিয়ে দেখতে শিখিনি তো। হৃদয়ে প্রেম নেই, ভাব নেই, তো কি দেখবো? প্রতিমাই দেখবো। তো তখন মাধবী ঘরে আর ঘুমাতে পারে না, কিছুই ভালো লাগে না। ওই রূপ একবার তাকে দেখতেই হবে, ওই রূপ না দেখলে তার শান্তি নেই। আচ্ছা, প্রেম কাকে বলে? একটু মন দিতে হবে। প্রেম কাকে বলে? বলে প্রেমে দুটো জিনিস থাকতে হবে, এটি না হলে জানবেন প্রেম আজও হয়নি। প্রেমের লক্ষণ দুটো, সেই দুটো, একটা হলো পিপাসা। প্রেমের লক্ষণ হলো পিপাসা। যত গোবিন্দ কথা শুনবেন, যত গোবিন্দকে মনে করবেন, যত স্মরণ করবেন, তত পিপাসা আরো বেড়ে যাবে। হ্যাঁ, পিপাসা শান্তি নহে বাড়ে নিরন্তর। অর্থাৎ প্রেম যার হৃদয়ে এসেছে, ভগবত প্রেম, সে যতই ভগবানকে সেবা করুক, দর্শন করুক, তার নামে মেতে থাকুক রাত দিন, তবু তার পিপাসা উত্তরোত্তর বাড়বে। পিপাসার শান্তি নেই, আর তার তৃপ্তিও হবে না। এই তো 16 মালা করেছি, এতে নামে তৃপ্তি হয়ে গেল। এই তো একটু হরি কথা কালকে শুনেছি, আজকে আবার কি শুনতে যাব? যদি ভগবানের কোন নাম রূপ লীলাতে তৃপ্তি এসে যায় না, হয়েছে তো, তাহলে জানবেন প্রেম সেখানে নেই। প্রেমের স্বভাব দুটি, এক তৃষ্ণা বাড়াবে, আর যত আস্বাদন করবেন তত তৃপ্তি হবে না। তৃপ্তিটাও বাড়বে, পিপাসাটাও বাড়বে। যেখানে এই দুটো জিনিস উত্তর উত্তর অনন্ত জন্ম ধরে বেড়ে চলে, তাকে বলে প্রেম, তাকে বলে প্রেম। এটি যদি না থাকে, জানবে হৃদয়ে প্রকৃত ভাগবত প্রেম আসেনি। আর যারা হরি কথায় ঘুমায়, যারা মালা জপ করতে গেলে ধাক্কা খায় সামনে, প্রেম আসলে তার সাবধানতা আসে। কি আসে? এটা বলুন কথাটা। প্রেম আসলে সাবধানতা আসবে, প্রেম আসলে সাবধানতা আসবে। এই জগতের কোন প্রেম যদি কারো হয়, জগতের কোন প্রেম, তবে দেখবেন সে কতটা সতর্ক হয়, আমাদের যেন কেউ না দেখে, আমাদের কথা যেন অন্য কেউ না জানে। প্রেমে সাবধান প্রেমই করে দেয়। প্রেম থাকলে সেখানে সাবধানতা। আপনার ঘরে কত সোনা দানা আছে, এটা লোকে কি বলে বেড়ান আপনি? ওটা গোপনে রেখে দেন। প্রেম সর্বদা গোপন করবার জন্য প্রকাশ হয়, প্রেম সাবধান হয়। তা যদি টাকা পয়সার জন্য সাবধান, ওর প্রতি ভালোবাসা আছে,
যদি জগতের কারোর সাথে সম্পর্ক হয়ে গেলে সেটা লোককে না জানতে দেন, কি কথা হলো আমাদের মাঝে কেউ জানুক, এটা যেমন না চান, সাবধান থাকেন, সতর্ক থাকেন, তখন প্রেমেও সতর্কতা থাকবে, সাবধান থাকবে। হ্যাঁ, সাবধানতাটা আছে। নাম করতে তাহলে ঘুম আসতো, হরিকথায় ঘুম আসতো? আসতো না কেন জানেন? প্রেমে সাবধানতা আসে। আপনাদের মনে আছে সেই কথা? এক এক গোপী ঘুম বিক্রি করতে গিয়েছিল। ঘুম বিক্রি করতে গিয়ে বলেছিল, কেউ ঘুম কিনবে? ব্রজবাসী আছে, ঘুম ফেরি করে বিক্রি হয়? ঘুম কি ফেরি করার জিনিস? এটা ভাবের দিয়ে বুঝতে হবে, যুক্তি দিয়ে না। ব্রজবাসীদের ভাব প্রধান। আর একজন বলছে, দিদি আমার কাছে ঘুম বেচুন। বললেন, তুমি ঘুম বিক্রি করতে এসছো কেন? ঘুম তো কেউ বিক্রি করে না। বললো জানো, আমি ললিতা সখীকে অনুরোধ করেছিলাম, আমি কুঞ্জ সাজিয়ে বসে থাকবো যেন শ্যাম একবার আমার কুঞ্জে আসে। ললিতা আমাকে আশীর্বাদও করেছিল, আমি কুঞ্জ সাজিয়ে রাত্র প্রহর পর্যন্ত প্রতীক্ষা করেছিলাম। ভোরবেলা আমার চোখে ঘুম এসেছিল, আর শ্যাম আমার কুঞ্জ হতে এসে আমাকে ঘুমাইয়ে দেখে ফিরিয়ে গিয়েছিল। তার চরণ চিহ্নটা কুঞ্জের মাটিতে অঙ্কিত ছিল। সেই দিন থেকে মনে করেছি, যদি ঘুমালে তাকে হারাতে হয় আর ঘুমাবো না। সেদিন থেকে আমি ঘুম বিক্রি করতে এসেছি। এটা ভাব দিয়ে ভাবতে হবে, যুক্তি দিয়ে না। এটা গোপীদের ভাব প্রধান, আর ভাবে খুব যুক্তি খাটে না। এই জন্য ওরা বলছেন বিক্রি করবার, যিনি কিনতে এসছে তাকে বলছে, তুমি কিনবে কেন ঘুম? বলে, তোমার যে কারণ আমার সেই একই কারণ। আমি সারাদিন গোবিন্দকে চিন্তা করতে করতে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম যে গোবিন্দকে মালা পরাচ্ছি। যেই মালা পরাতে যাব আমার স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, আর মালা পরা হলো না। সেই দিন থেকে ভাবলাম, যদি ঘুমিয়ে তাকে দেখা যায় তাহলে ঘুমিয়েই থাকবো, যাতে তাকে দেখা যায়। এদের কি ভাবনা এদের! তো এই মাধবীর আর ঘুম হয় না, আর কিছু ভালো লাগে না। ওই যে একবার দেখেছে বিষাক্ত সর্পের বিষ দংশনে যেমন ছটফট করে, ও করে। একদিন সৌভাগ্য এলো। সেই সৌভাগ্য কি জানেন? যিনি গিরিরাজ ধারণ করলেন। সেদিন ব্রজবাসীর আর কেউ বাড়ি ছিল না, সবাই আশ্রয় নিয়েছিল গিরিজাদের তটে। ওদিন মাধবীকেও নিয়ে গেল। ললিতা বিশাখা বলছেন, আজকে তুই দেখতে পাবি, আজকে তুই শ্যাম সুন্দরকে দেখতে পাবি। আজ কোনো বাধা নেই, গিরিরাজ তলে সকলকেই আশ্রয় দিয়েছেন আমাদের প্রাণনাথ প্রাণ সুন্দর। মাধবী গিয়ে দেখেছিল, একটুখানি দেখার পরে আর দেখতে পাচ্ছে না। কারণ গোবিন্দ বলেছিল, তোমাকে ছটফট করতে হবে, কাঁদতে হবে আমাকে একদিন দেখতে। একবার দেখা দিয়ে যেই আর দেখতে পাচ্ছে না, চোখ আছে দেখতে পাচ্ছে না, বললে, এই তো আমাদের শ্যাম সুন্দর গিরিধারী, দেখছিস না মাধবী? বলে, আমি আর দেখতে পাচ্ছি না। মাধবী কেঁদে পড়েছে, প্রভু আর কষ্ট দিও না, একদিন তোমাকে দেখিনি বলে আজ আমার সংসার, আজ আমার মনোপ্রাণ তোমার জন্য নিদ্রা নেই, আমার ভিতরে স্বস্তি নেই, দেখা দাও, দেখা দাও হে গিরিধারী। যখন কাঁদছে তখন বললেন, মাধবী, এ লীলাতে জন্মে তুমি আর আমাকে দেখতে পাবে না, তবে কথা দিচ্ছি আগামী লীলায়, আগামী যুগে আমি তোমাকে গ্রহণ করব, তুমি আমার হবে। বললেন, কোন সে যুগে? বলে, আসছে কলি যুগে, রাজস্থানের মেওরা গ্রামে তুমি জন্ম নেবে, এক ব্রাহ্মণ পরিবারে, তোমার নাম হবে মীরাবাই। এই মাধবী হলো কলিযুগের মীরাবাই। এই মাধবী মীরাবাই হয়ে এসেছিলেন আমাদের রাজস্থানে। আর ছোটবেলা থেকে তার গোবিন্দের প্রতি প্রগাঢ় প্রীতি ছিল। রোহিদাস বৈষ্ণবের কথা শুনেছেন না? উনি ভাগবত পাঠ করতে গিয়েছিলেন রাজস্থানে। ওনার কাছে ওই গিরিধারী বিগ্রহ দেখে মাকে বলছেন, মা, ওই মুখটা আমার খুব চেনা, ওই মুখটা আমার খুব জানা। পাঠের শেষে প্রণাম করে বলছেন, আপনি এই ঠাকুর কোথায় পেয়েছেন? এই মুখ যে আমার অনেক দিনের চেনা। রোহিদাস পরম বৈষ্ণব তো হাসছে, কি নাম তোমার? বলে, আমার নাম মীরা। একে চেনো তুমি? বলি, এক জন্মে না, আমার মনে হচ্ছে অনেক জন্মান্তরে তাকে চিনি, অনেক দিন ধরে তাকে চিনি। এ তো আমার ঠাকুর, তোমার কাছে কেন? চরণে লুটিয়ে পড়েছে, একে আমায় দিয়েই যেতে হবে। এই যে মীরা গিরিধারীকে পেয়েছিলেন না, এটা ছিল রোহিদাস বৈষ্ণবের কাছে। ওর ব্যাকুলতা দেখে রোহিদাস বুঝেছিল এ সাধারণ মেয়ে
না, ওই গিরিধারীকেই মীরা ছোটকালেই ঘরে বসিয়ে আর ওই প্রাণের প্রাণারামকে সেবা করত। একদিন মীরার বান্ধবীর বিয়ে হচ্ছে, ঢাক ঢোল বাজি বাজনা আলোর রোশনা। মাকে এসে বলছেন, মা বান্ধবীর বিয়ে হচ্ছে, বর ঘোড়ার পিঠে উঠে এসেছে, কত আলো কত বাজনা, বলো না আমার বর কবে আসবে, আমার বিয়ে কবে হবে। মা বলছেন, তোর তো বর নির্ধারণ করা আছে, ওই গিরিধারী তোর বর। মা জানে মীরার ছোটবেলা থেকে ওই গিরিধারী তোর বর দেখিয়ে দিয়েছে। আর ঘরে যায়নি মীরা, ওই গিরিধারীকে ডাকছে, আমার বান্ধবীর জন্য কত সেজে গুজে এসেছে বর, তুমি আসবে না গিরিধারী? দেখুন, ভগবানকে পাওয়ার জন্য ভাব চাই, ব্যাকুলতা চাই। শুধু নিয়ম করে যুক্তি দিয়ে তর্ক দিয়ে শাস্ত্র দিয়ে হয় না, ভেতরের ভাবগ্রাহী জনার্দনকে ভাবের দ্বারা পাওয়া যায়। মীরাই বলতে বলতে, তুমি এসো এসো গিরিধারী, আমাকে গ্রহণ করো, আমি যে তোমারই। যারা এসেছেন এই খালি মাঠে হরিকথা শুনতে, যারা যান, আমার মনে হয় অনেক জন্ম আপনাদের এই অভ্যাসটা আসে, না হলে এখানে আসতেন না। পূর্ব জন্মের কোনো স্বীকৃতি না থাকলে ভগবানের প্রতি আসক্তি আসে না, হরিকথা সাধু সঙ্গের প্রতি প্রীতি রতিমতি আসে না। অনেক জন্মই আপনাদের এ পথে আসা আছে। যারা এই মানুষগুলো এই একাদশীর দিনেও এভাবে হরিকথা শুনতে এসছেন, এর মানে এই নয় যে আপনারা আজকেই এসেছেন, এই জন্মেই এসেছেন। বহু জন্মের স্বীকৃতি লব্ধ কৃপা না থাকলে, সংস্কার না থাকলে পথে আসা যায় না। মীরাই বলতে বলতে ঘুমিয়ে পড়েছে গিরিধারীর পায়ে মাথাটা রেখে। সকালে মীরার মা দেখে মীরা শয়ন কক্ষে নাই, মন্দিরের দুয়ার খুলে দেখে মীরার হাতে শাখা, সিঁথিতে সিঁদুর, লাল কাপড় পরেছে। কি করেছিস মা, এ কি করেছিস তুই? তুই লাল কাপড় পরেছিস, বিয়ে না হলে শাখা সিঁদুর হিন্দু মেয়েরা পরে না। বলে, মা কালকেই বললে এই আমার বর, আমার তো বিয়ে হয়েছে রাত্রে। বলে, কি করে বিয়ে হলো? বলে, আমি যখন গিরিধারীর চরণে মাথা রেখেছিলাম, স্বপ্নতে এসেছিল, জানো মা, কি দেখতে আমার গিরিধারীর যে কি মানিয়েছিল। হ্যাঁ, বৈজয়ন্তী মালা, পীতবরণ পরিধান, কি মুকুট পরা, আর চতুরানন পঞ্চানন, কত কত সবাই এসেছিল। মা, মালা বদল তো তিনিই করেছেন, সিঁদুর তো তিনিই দিয়েছেন। মা, আমি তো আমার গিরিধারী। এই মীরাকে জানেন, রানার সাথে বিয়ে দিলেও সংসার করা তার হয়নি, ওই গিরিধারীকে নিয়েই জীবন কাটিয়েছে। এই মীরার ব্যাকুলতা, ব্রজের পথে পথে মীরা না খেয়ে ভজন করছে তার গিরিধারীর। গোবিন্দ একটা বাচ্চার রূপ ধরে ঢাক পিটিয়ে ব্রজবাসীদের বলছে, ওগো মীরা বংশী বটে বসে আছে, 3 দিন সে প্রসাদ পায়নি, যে মীরাকে প্রসাদ দেবে গোবিন্দ তার হয়ে যাবে। ঢেড়ি পেটাচ্ছেন গোবিন্দ মীরার জন্য। আর সকলে প্রসাদ নিয়ে এলো। বললো, তোমরা এতজন প্রসাদ নিয়েছো, আমি এখানে তোমাদের কে বললো? বলে, একটা বালক ছেলে না ঢোল পিটিয়ে ঢেড়ি পেটাচ্ছে, মীরা এসেছে বংশী বটে, ওকে প্রসাদ দিয়ে এসো, তাহলে গোবিন্দের কৃপা পাবে। আমরা তো তাই ভেবে এলাম। মীরা ভাবলেন, আজও আমাকে বলেনি, আমাকে মনে রেখেছে আমার প্রাণনাথ। আমি তার গুণকীর্তন করে বেড়াচ্ছি, তিনি আমার চিন্তা করছেন। একদিন মীরা বসে বসে সেই সখীদের ললিতা, বিশাখাশ্বরী, মঞ্জুরি, নিকুঞ্জ মন্দিরের চিন্তা করতে করতে চিন্তা এত বিভোর হয়ে গেছে, মীরার হাত ধরে কে যেন টেনে নিয়ে যাচ্ছে। এই দেখুন, লীলা স্মরণ করলে কি হয়, ওই স্মরণ করতে করতে হাত ধরে টেনে নিয়ে গেছে। কোথায় জানেন? শ্যামসুন্দর নিভৃত নিকুঞ্জে যেখানে লীলা করছে, সাক্ষাৎ লীলা প্রকট হয়ে গেছে। আজও বৃন্দাবনে তো সেই লীলা হয়, সাক্ষাৎ প্রকট করে ফেলেছে ললিতা। বলেন, এই নিয়ে যাকে খুঁজছিস পথে কাঙালিনী হয়ে, বিনা বাদিয়ে যার গুণকীর্তন করছে, এই নে তার চরণে। দেখছে রাধা শ্যামসুন্দর যুগল নিকুঞ্জ মন্দিরে বসে আছে, অষ্টসখী পরিপৃষ্টতা হয়ে আছে। তখনই দেখেই মূর্ছিত হয়ে গেল মীরা। মীরার জ্ঞান যখন ফিরল, শ্যামসুন্দরকে বলছে, না আর কতকাল দূরে দূরে রাখবে? সেই গত জন্ম থেকে, বৃন্দাবন থেকে, মাধবী থেকে আজ মীরা হয়ে বলো না, আর কতকাল দূরে রাখবে? তোমার সেবা হাতে করে করতে পারবো না, তোমার নিকুঞ্জ মন্দিরে অধিকার থাকবে না। মীরা, মীরা, তুমি যদি জগতে বিরহিনী হয়ে, কাঙাল হয়ে চোখের জল না ফেলো, আমাকে পাওয়ার জন্য কেউ ব্যাকুল হবে না, চোখে জল ফেলবে না। যাও মীরা, আরো কিছুদিন কাঁদো, আরো কিছুদিন ব্যাকুল হও, আমি তোমাকে নির্দেশ দেব। এর কিছুদিনের মাঝে ললিতা সখী এসে নির্দেশ দেয়,
তুমি দ্বারকায় চলে যাও, কারণ দ্বারকাতেই গোবিন্দ তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করবেন। বৃন্দাবনে গোবিন্দের বিবাহ নেই, বিবাহ আছে দ্বারকা লীলায়, ওখানে চলে যাও। মীরা চলে গেল, দ্বারকাধীশ মন্দিরে প্রবেশ করলো, হাত বাড়িয়ে বলল, গিরিধারী আর কেন রাখবে দূরে, এবার নাও তোমার চরণে। এই জগতে অনেক কেঁদেছি, অনেক দুঃখ সয়েছি, রাজকন্যা হয়ে জন্মেছিলাম, কিন্তু মন প্রাণ তো তোমার, গ্রহণ করো। যেই মীরা আবেদন করেছেন, বিগ্রহ থেকে জ্যোতি এসে মীরাকে গ্রাস করে নিল। মীরা গিরিধারীর মাঝে নিত্য লীলাতে প্রবেশ করলো। মীরার আঁচলটা দ্বারকাধীশের মুখে পাওয়া গিয়েছিল। মীরা চিরদিনের মতো গোবিন্দের সাথে লীন হয়ে গেল। আমি এইখানেই বিশ্রাম করবো এই কথা বলে, এমন ব্যাকুলতা আজও যদি কারো হয়, তাহলে গোবিন্দ একদিন না একদিন, কোনো না কোনো জন্মে আপনাকে নিত্য লীলাতে তিনি নিয়ে নেবেন। নিত্য লীলাতে তিনি অবশ্যই নিয়ে নেবেন। এই জন্য আমাদের ব্রজের চিন্তা, ব্রজের লীলা, ব্রজের নিকুঞ্জ মন্দিরের কথা আমাদের শুনতে হবে। আর এই শোনার জন্য চাই একটু ব্যাকুলতা, একটু বিরহ, একটু ব্যাকুলতা চাই। এক ব্রজবাসীকে ওরকম বলে দিয়েছিল, কৃষ্ণর দিকে তাকাবি না। সেই বধূ তাকানোর পর থেকে তার এমন ভাব হয়েছে, গোবিন্দ কবে দেখবো, গোবিন্দ কবে দেখবো। গোবিন্দ চিন্তা করলেন, যার হৃদয়ে ব্যাকুলতা আছে তাকে দর্শন না দিলে আমারও তো ভালো লাগে না। তো শাশুড়ির নির্দেশ, দেখা যাবে না গোবিন্দকে, গোবিন্দ বাছুর ছুটে দিয়েছেন। বাছুরটা সেই ব্রজবাসীর দুয়ারে গিয়ে উপস্থিত। বাছুরের পিছু পিছু যেতে দেখছেন আরেক গোপাল এসে উপস্থিত। শাশুড়ি শাসাচ্ছে, তুমি কেন আমার বাড়িতে? বললো, বাছুর এসেছে তাই। এই বাছুর আনার ছলে বধূকে দেখলেন, বধূ গোপালের দিকে তাকালেন। সেই তাকাতে গিয়ে এমন আবেশ হয়ে গেছে, শাশুড়ি গালি দিয়ে বলছেন, সেই তো গোপালের দিকে চোখ পড়লো, কৃষ্ণের দিকে যাও এখন জল আনো। ওই ভাবনার করে লাভ নেই। জলের ঘাগুড়ি দিয়েছেন মাথায়, আর ছেলেটাকে কোলে দিয়েছেন। গোপাল দেখে এমন ভাব এসে গেছে, কুয়োতে জল ভরতে গিয়ে ছেলের গলায় দড়ি দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছে, ঘাগুড়ি মনে করে। পাশে বলছেন, করছো কি বধূ? ছেলেকে কুয়োই ফেলছো? যখন চেতনা ফিরল, বললো, ছেলেকে না, গোপালকে দেখার পরে আমার দেহাবেশ আর নাই, আমার বাহ্যিক চিন্তা আর নাই, কোনটা কলসি কোনটা ছেলে এই চিন্তা নেই। বলুন তো, একেই বলে প্রেম, একেই বলে ভাব। আসুন, আমাদের ভগবানের এই কথা আমি শুরু করেছিলাম কোনটা দিয়ে? লোল্য লোপি মূল্য মে কলাম। এই কথা শুনতে শুনতে কারো মনে যদি লোভ হয়, এমনি করে যদি আমিও পেতাম, এমনি করে যদি আমিও গোবিন্দকে ভালোবাসতে পারতাম, এই লোভটাই আপনাদের মাঝে বজায় থাকুক। আমি জেলেখালিতে পশ্চিম পাড়াতে মনে হয় প্রথম এলাম, খুব ভালো লাগছে আপনাদের উপস্থিত।